টাইপস্ক্রিপ্ট শিখলে মোটামুটি হচ্ছে ফ্রেমওয়ার্ক গুলো দ্রুত শেখা যায়। আর একটা হচ্ছে লার্নিং কার্ভ যদি বলি, রিয়াক্টের লার্নিং কার্ভ খুবই ছোট, কারণ এটা একটা লাইব্রেরি। বাট রিয়াক্ট দিয়ে যখন কাজ করতে যাব, সেক্ষেত্রে হচ্ছে আমাকে আরো অনেকগুলো হচ্ছে গিয়ে লাইব্রেরি সমন্বয়ে কাজটা করতে হবে। তো এই জিনিসটাকে সহজলভ্য করার জন্য হচ্ছে গিয়ে নেক্সট জিএস আসছে, ঠিক আছে। আর এঙ্গুলারের লার্নিং কার্ভ যদি চিন্তা করি, এটা অনেক হিউজ। মানে এখানকার যতগুলো আমি ফ্রেমওয়ার্ক বলছি, রিয়াক্ট, ভিউস, এসভিএল, মানে এগুলো মোটামুটি পপুলার। এগুলোর থেকে এঙ্গুলারের লার্নিং কার্ভ বেশি বড়, কারণ হচ্ছে এটা কমপ্লিট সলিউশন প্রোভাইড করতেছে। অর্থাৎ আমি অ্যাঙ্গুলার যদি কাজ করি, আমার এক্সট্রা কোনো লাইব্রেরি ইউজ করতে হবে না, যদি না আমি কাস্টমাইজ কোনো কিছু করতে চাই। ভিউজ জেএস এর জন্য হচ্ছে নাক্স জেএস আসছে, যেটা হচ্ছে যে সেম রিঅ্যাক্টের জন্য যেমন নেক্সট ফ্রেমওয়ার্ক, ভিউ এর জন্য হচ্ছে নাক্স জেএসটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন। তো যারা আবার হচ্ছে পিএসপি করতে চায়, লারাভেল করতে চায়, তাদের জন্য কিন্তু হচ্ছে ভিউটা হচ্ছে গিয়ে যায়। অর্থাৎ লারাভেল আর ভিউ জেএস হচ্ছে তারা হচ্ছে একসাথে কাজ করে। তো আমি হচ্ছে অনেক জায়গায় দেখছি, এবং ইভেন হচ্ছে গিয়ে ভিউজের যখন আসে প্রথম, হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে এটাকে রেকগনাইজ করে, অর্থাৎ ওই ওইটার মধ্যে হচ্ছে লারাভেলের যে কমিউনিটি আছে, তারা হচ্ছে প্রথম ছিল। অর্থাৎ লারাভেল আর ভিউর মধ্যে একটা হচ্ছে সমঝোতা ছিল প্রথম থেকেই। তো মানুষজন লারাভেল আর ভিউ ইউজ করে। আমি ফ্রন্ট এন্ড সাইডটা সামারি করি। মেইনলি হচ্ছে যে এক সময় ফ্রন্ট এন্ড আসলে জাস্ট স্ট্যাটিক HTML CSS জাভাস্ক্রিপ্ট ছিল, রাইট? এবং অ্যাঙ্গুলার যে সাফার মাধ্যমে আসলে এটা আসলে রেভলিউশন আসে, ফার্স্ট যে ব্রাউজারের মধ্যেও প্রোগ্রামিং করা যায়। এখন কিন্তু আমরা হচ্ছে যে মানে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার, এটা ইন্ডাস্ট্রিতে একটা বড় টোটাল নতুন রোল 2010 সালের পর থেকে। যেমন হেভি প্রোগ্রামাররা এখন ফ্রন্ট এন্ড করে। তো এটার জন্য মুস্তাফিজ তো বললোই লাগে অ্যাঙ্গুলার অথবা রিয়েক্ট। তো আমাদের পার্সোনাল সাজেশন, আগে আমরা অ্যাঙ্গুলার সাজেস্ট করতাম, বাট এখন ইউনিভার্সিটির জন্য আমরা সাজেশন করি আসলে রিয়েক্টটা, যাতে সবাই শিখে, কারণ এটা মোর ইজিয়ার টু লার্ন। আর হচ্ছে যে যেহেতু জাভাস্ক্রিপ্ট ব্যাক এন্ডের জাভাস্ক্রিপ্ট একটু পরে আমরা কথা বলবো। তো একটা ল্যাঙ্গুয়েজ শেখা ভালো করে, জাভাস্ক্রিপ্ট এবং টাইপস্ক্রিপ্ট, আর সাথে হচ্ছে রিয়েক্ট শেখাটা গুড। যদি আমরা প্রজেক্ট করি, আমাদের পার্সোনাল সাজেশন হবে হচ্ছে যে রিয়েক্ট দিয়ে আমরা একটা প্রজেক্ট করি, যাতে অ্যাটলিস্ট একটা প্রজেক্ট ইউনিভার্সিটির জন্য 1 থেকে 2টা। ঠিক আছে, এখানে তো মোটামুটি জার্নি নিয়ে কথা বলেই হলো। সো এখন আসলে মডার্ন ওয়ার্ল্ডে মেইনলি আমরা আসলে অ্যাঙ্গুলার এবং রিয়েক্ট এই দুইটাই সবচেয়ে বেশি ইউজ করি। ঠিক আছে, আরো অনেক কিছু আছে, বাট তোমরা যদি সেফার জন্য সেফ থাকতে চাও, এই দুইটার মধ্যে থাকতে পারো। তো ফার্স্ট রিয়েক্ট দিয়ে শুরু করো, তারপরে যদি পারো অ্যাঙ্গুলার শেখো। এবং প্রচুর জব আছে ফ্রেশারদের জন্য। ফ্রন্ট এন্ড দিয়ে ইন্ডাস্ট্রিতে অনবোর্ড হওয়া সবচেয়ে ইজিয়ার, কারণ ব্যাক এন্ডে দেখা যায় যে মোর সিনিয়র পজিশনের জন্য আসলে জব ওপেনিং থাকে, বাট ফ্রন্ট এন্ডের জন্য দেখা যায় যে ইন্টার্ন, তারপরে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাভেলেবেল। তো এই কারণে যেহেতু ইউনিভার্সিটিতে 1-2টা প্রজেক্ট থাকে আমাদের সবারই, সেই ক্ষেত্রে আমার পার্সোনাল সাজেশন হবে হচ্ছে যে অ্যাটলিস্ট জাভাস্ক্রিপ্ট বেস একটা ফ্রেমওয়ার্ক অথবা লাইব্রেরি দিয়ে প্রজেক্ট করা। ঠিক আছে, তো ব্যাক এন্ড নিয়ে যদি কথা বলি, মেইনলি হচ্ছে যে তাহলে হচ্ছে যে আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন যদি করব, এটা আসলে একটা ফ্রন্ট এন্ড পার্ট আছে, যেটা হচ্ছে যে ব্রাউজারে চলে, ব্রাউজারে রান করে, সোজা কথা। আমরা এখানে ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলছি, তাই না? তো ব্রাউজার পার্টটা বাদ দিলে আমাদের সার্ভার একটা পার্ট আছে, যেটা আমরা ব্যাক এন্ড বলছি, এটা আসলে ডাইরেক্ট ডাটাবেসের সাথে কমিউনিকেট করে। সেটার জন্য আমার একটা টেকনোলজি বা ফ্রেমওয়ার্ক লাগবে। সেটা কি? তো এটার জন্য আসলে এখন মডার্ন ওয়ার্ল্ডে কেউ যদি বলে যে আমি শিখতে চাই, কি কি শিখতে পারি? আমরা হচ্ছে যে আহ, যদি ইউনিভার্সিটি থেকে মোর জাভা আমাদেরকে শেখানো হয়, সো জাভা ইউজ হয়, সি শার্প ইউজ হয়, নোট জেএস ইউজ হয়, পিএইচপি ইউজ হয়। এগুলো এই 4টা যেখানে দেওয়া আছে, এগুলো হলো মেইনলি আসলে সবচেয়ে বেশি পপুলার, এবং এগুলো আমরা ইন্ডাস্ট্রিতে ইউজ করি। ঠিক আছে, এখন যদি বলি জাভা, সি শার্প এটা কাইন্ড অফ একই রকম অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, আর নোট জেএসটা হচ্ছে যে মোর জাভা স্ক্রিপ্ট, পিএইচপির মতো, এটা ওয়ার্ডপ্রেস বা আদার। তো আমরা সকল নিয়ে কথা বলবো। সো জাভা এর মাঝে আসলে সবচেয়ে, ইউনিভার্সিটিতে যেহেতু জাভা শেখানো হয়, সবাই আসলে মোর জাভা ও কনসেপ্টটাই বেশি ফ্যামিলিয়ার। বাট ইন্ডাস্ট্রিতে জাভা ছাড়াও আমরা অনেক কিছু নিয়ে কাজ করি, লেটেস্ট টেকনোলজি যেগুলোর মধ্যে আছে সি শার্প, .NET কোর। অনেক কোম্পানি আছে জাস্ট সি শার্প .NET করবে, যেমন আমাদের কোম্পানি, আমরা ম্যাক্সিমাম প্রজেক্ট আসলে .NET কোর বা সি শার্প দিয়ে করি।
এটা মোটামুটি এন্টারপ্রাইজ সফটওয়্যারের জন্য এটা ভালো। জাভা বেজও আছে, যেমন আমাদের যেসব ব্যাংকিং সফটওয়্যার বা আইওটি সফটওয়্যার, এগুলো আসলে ওপেন সোর্সে দেখা গেছে যে জাভা অনেক আগে থেকে আছে, যার কারণে ওগুলো আমরা ইউজ করি। আর ওই 2010 সাল বললো যে এরপর জাভা স্ক্রিপ্ট এখন অনেক পপুলার, নোড জেএস আছে। এখন এটা আসলে কোম্পানি টু কোম্পানি ভেরি করে আসলে। একটা প্রজেক্ট যে কোনো টেকনোলজি, এখানে যতগুলো টেকনোলজি দেখানো আছে ব্যাকএন্ড সবগুলো দিয়ে করা যায়, বাট একটা পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য কোন টেকনোলজি ভালো বা এটার লাইব্রেরি অ্যাভেলেবেল, তার উপর ডিসিশন নিয়ে আসলে আমরা ডিসিশন নিই যে আসলে কোন টেকনোলজি যাওয়া উচিত। এবং আমার সেটাও দেখতে হয় যে আমার ইঞ্জিনিয়ার আসলে কোন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট। তো আমার সাইড থেকে যদি পার্সোনাল আমি সাজেশন দিই, আসলে অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট আসলে কোন ল্যাঙ্গুয়েজটা শেখা উচিত। এখানে জাভা তো আমাদের করাই, সাথে আমরা আসলে পার্সোনাল সাজেশন দেই আসলে জাভাস্ক্রিপ্ট বেস নোড.জেএস। কেন? কারণ আমি তো ফ্রন্ট এন্ড করার জন্য অলরেডি জাভাস্ক্রিপ্ট শিখতেছি, রিঅ্যাক্ট শিখবো অথবা অ্যাঙ্গুলার শিখবো, তাই না? আমি তো আমার জাভাস্ক্রিপ্ট আমি পারি, আমি জাভাস্ক্রিপ্টটা বুঝি। সো এখন সেম ল্যাঙ্গুয়েজটাই দিয়ে আমি আসলে ব্যাক এন্ড ডেভেলপ করতে পারবো, এই জন্য আমরা আসলে নোড.জেএসটা কথা বলি। সো সবাই জাস্ট এই জিনিসটা মনে রাখলেই হবে যে নোড.জেএস এর সাথে আরো আছে যে নেক্সট, এটা ফ্রেমওয়ার্ক যেটার উপরে র্যাপার, যাতে আরো মোর ইজিয়ার কোড করা যায়, কম কোডে বেশি আউটপুট জেনারেট করা যায়, সেই কারণেই আসলে আরো ফ্রেমওয়ার্ক গুলো আছে। নেক্সট জেএস আছে, নেক্সট জেএস আছে, তো বিভিন্ন আছে। মুস্তাফিজ এটা নিয়ে আরো ডিটেল কথা বলবে। তো তার আগে তো ব্যাক এন্ডটা যদি আমি সামারাইজ করি, আসলে ব্যাক এন্ডটা কি? ব্যাক এন্ডটা সেইটাই যেটা হচ্ছে যে আমার ডাটাবেজের সাথে কমিউনিকেট করতেছে, এবং আমি বিজনেস লজিক গুলা, যেগুলো ডাটাবেজ, তারপরে বিভিন্ন ট্রানজেকশন, ডাটা আনা, মডিফাই করা, আপডেট করা, এই কাজগুলো আসলে মূলত আমরা ব্যাক এন্ডে করি, ওটা ব্রাউজারে করি না। কারণ ব্রাউজারে করলে দেখা যাবে যে ব্রাউজারে করলে এটা হ্যাক করার সম্ভাবনা অনেক বেশি থাকে, তাই না? সো আমরা সেই কাজগুলা যেগুলো সার্ভার হেভি, তারপরে কাস্টম লজিক আছে, ডাটাবেজ লজিক আছে, আমরা কাস্টম বিজনেস লিখতে চাই বা কমপ্লেক্স কোনো ক্যালকুলেশন করব, এগুলো আমরা আসলে ব্যাকএন্ডে করি। তো ব্যাকএন্ডের জন্য এই চারটা ল্যাঙ্গুয়েজ এবং ফ্রেমওয়ার্ক তোমরা যে কোনোটাই চুজ করতে পারো। বাট আমাদের পার্সোনাল সাজেশন হচ্ছে নোড.জেএস দিয়ে করো, কারণ ফ্রন্ট এন্ড করলা নোড জাভাস্ক্রিপ্ট, ব্যাক এন্ডও জাভাস্ক্রিপ্ট, তারপরে এটার আদলেই আবার আরো অন্যান্য টেকনোলজি গুলো, সো তোমাদের জন্য মোর ইজিয়ার একটা দুইটা প্রজেক্ট করা। নোড.জেএস, আচ্ছা নোড.জেএস কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে? নোড.জেএস হচ্ছে একটা এনভায়রনমেন্ট, ঠিক আছে? অর্থাৎ ব্রাউজারে তো জাভাস্ক্রিপ্ট রান হয়, তার মানে কি ব্রাউজারে অবশ্যই জাভাস্ক্রিপ্টের কোনো একটা ইঞ্জিন আছে। এখন এটা তো হচ্ছে ব্রাউজারে আছে, এটা তাহলে হচ্ছে আমার পিসি থেকেও রান করবে, ঠিক আছে? তো পিসিতে হচ্ছে গিয়ে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, যে এনভায়রনমেন্টের উপর হচ্ছে নোড.জেএসটা হচ্ছে রান করবে। সো নোড.জেএস হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট প্লাস সি প্লাস প্লাস, অর্থাৎ সি প্লাস প্লাস এর কিছু জিনিস ইউজ করে, ঠিক আছে? ওইটার সমানে হচ্ছে জিনিসটা হচ্ছে কাজ করে এনভায়রনমেন্টটা ফুলে। তো আমরা হচ্ছে যদি ফ্রন্ট এন্ড করতে চাই, আমাদের অবশ্যই অবশ্যই নোড.জেএস নামাইতে হয়, ঠিক না? তো যদি নোড.জেএস আমি এনভায়রনমেন্ট নামাই, যদি ফ্রন্ট এন্ডই করি, তার মানে হচ্ছে কি না ব্যাকএন্ডও করতে পারবো। আচ্ছা, ব্যাকএন্ডের জন্য একটা হচ্ছে যেমন আগে হচ্ছে এক্সপ্রেস জেএসটা খুবই খুবই হচ্ছে গিয়ে জনপ্রিয় ছিল, স্টিল নাও আছে, ঠিক আছে? যে এক্সপ্রেস জেএস দিয়ে কাজ করে মানুষজন। ফাস্টিফাই হচ্ছে এত বেশি পপুলার না, বাট এক্সপ্রেসটা হচ্ছে বেশি পপুলার। সো মানুষজন হচ্ছে এক্সপ্রেস দিয়ে কাজ করে, এক্সপ্রেস জেএস বা এক্সপ্রেস টিএস। মানে আমরা জাভাস্ক্রিপ্টে আমরা হচ্ছে কি মোস্ট অফ দ্য কেস হচ্ছে গিয়ে টাইপ স্ক্রিপ্ট দিয়ে কাজ করি, যেহেতু হচ্ছে আমরা ফুল হচ্ছে কি যে ফিচার গুলো পাই আমরা, ঠিক আছে? যে ওপি ফিচার প্লাস হচ্ছে টাইপের ফিচার প্লাস হচ্ছে কি আমি জাভাস্ক্রিপ্টের হচ্ছে গিয়ে ফুল ফিচার গুলোতে আছে। আর আবার বলতে টাইপ স্ক্রিপ্টে হচ্ছে মেইনলি জাভাস্ক্রিপ্ট আগে যেমন হচ্ছে টাইপ আমরা বুঝতে পারতাম না, সো আমাদের জন্য কাজ করা কষ্ট হইতো, আমরা রান টাইমে গিয়ে হচ্ছে গিয়ে প্রবলেমে পড়তাম। কোনো একটা কিছু করছি, ব্রাউজারে ইস্যু হয়েছে বা নোডের হচ্ছে রান টাইমে যে ধরা পড়তেছে, সেটা হলে আমাদের কম্পাইল টাইমে হচ্ছে ধরা পড়ে, ঠিক আছে? এটা হচ্ছে সুবিধা। আচ্ছা, আরেকটা হচ্ছে নেস্ট। নেস্ট হচ্ছে গিয়ে এঙ্গুলারই হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ডের ব্যাকএন্ড ভার্সন বলা যায়, ঠিক আছে? যারা এঙ্গুলার শিখবে তাদের জন্য নেক্সট শিক্ষাটা হচ্ছে কি জাস্ট এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার মতো অবস্থা, ঠিক আছে? সিমিলার কনসেপ্ট, সিমিলার সবকিছুই। আর আরেকটা মজার বিষয় হচ্ছে কি, যারা হচ্ছে এঙ্গুলার নেক্সট হচ্ছে শিখবে, তাদের কিছু কিছু কনসেপ্ট আবার হচ্ছে ডট নেট কভার করে দিচ্ছে। মেন কারণ হচ্ছে কি এঙ্গুলার বলি, এঙ্গুলারটা হচ্ছে অনেক ডট নেট ডেভেলপার দিয়ে হচ্ছে লেখানো হয়েছে, ঠিক আছে? এই কারণে হচ্ছে প্যাটার্ন গুলো সিমিলার পাওয়া যায়। যেমন হচ্ছে গিয়ে যদি স্পেশালি হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশনের ক্ষেত্রে,
যারা অ্যাঙ্গুলার বা হচ্ছে নেক্সট দেখবে তারা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন পাবে। ঠিক আছে, সুন্দর একটা কনসেপ্ট যেটা দিয়ে হচ্ছে গিয়ে আমাদের ডিপেন্ডেন্সি গুলো ম্যানেজ করা খুব ইজি হয়ে গেছে। এবং হচ্ছে নেক্সট আরেকটা যেটা হচ্ছে নেক্সটের ভিতরে কিন্তু হচ্ছে গিয়ে যে ফাস্টিফাই এক্সপ্রেস দুইটাই আছে, অর্থাৎ আমাকে যে কোনো একটা দিয়ে হচ্ছে কাজ করতে হবে নেক্সটের ভিতরে। নেক্সট হচ্ছে গিয়ে এক্সপ্রেস বা ফাস্টিফাই কে হচ্ছে গিয়ে আরো এনরিচ করছে। ঠিক আছে, জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে আমি কোডগুলো কাজ সুন্দর করে গুছাইতে পারতেছি, প্লাস হচ্ছে ভিতর দিয়ে এক্সপ্রেস ইউজ করতে পারতেছি। তার মানে যারা হচ্ছে নোট শিখতে চায়, নোট তো হচ্ছে গিয়ে এক্সপ্রেস শিখতে হবে তার জন্য। তারপর হচ্ছে সে এক্সপ্রেস দিয়ে ফুল কাজটা করতে পারবে। যদি সে চায় যে আরো হচ্ছে আরো সুন্দর করে হচ্ছে কাজগুলো গুছানোর জন্য, তারা তখন নেক্সট শিখতে পারে। বাট যদি ফ্লোটা বলি, ফ্লোটার মধ্যে হচ্ছে কাছে যেটা বললো যে ফ্রন্ট এন্ডে রিয়াক্ট, কারণ রিয়াক্ট শেখাটা হচ্ছে খুবই ইজি। আমি নেক্সট শিখলে শিখবো, না শিখলে কোনো সমস্যা নাই ভার্সিটি লেভেলে। সো রিয়াক্ট শিখতে পারি। রিয়াক্টের সাথে হচ্ছে গিয়ে যেহেতু হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট শিখতেছি, সো নোডের ক্ষেত্রে আমি এক্সপ্রেস দিয়ে ক্রুড অপারেশন করতে পারি, ক্রিয়েট আপডেট ডিলিট। ঠিক আছে, এবং এটা হচ্ছে গিয়ে অনেকটা ইজি। সো আমার নোটটা হচ্ছে গিয়ে মানে শুরু এক পেজের মধ্যে আমি সব কাজ করে ফেলতে পারবো চাইলে। চাইলে আমি হচ্ছে ভাগ ভাগ করতে পারবো। আরেকটা হচ্ছে কি যদি আরেক এটা এটা গেছে একটা way, আরেকটা way হচ্ছে কি আমি রিয়েক্ট শিখলাম, ঠিক আছে, আমি নেক্সট শিখতেছি। সো নেক্সট শিখলে যেটা হবে আমার আলাদা করে নোডের অ্যাপ্লিকেশন বানানো লাগবে না। যে নেক্সট এর মধ্যেই হচ্ছে অলরেডি ব্যাক এন্ড পার্ট ফ্রন্ট এন্ড পার্ট আলাদা করা আছে। ফ্রন্ট এন্ডের জন্য, বাট ব্যাক এন্ড পার্টের হচ্ছে কিছু একটা ফেসিলিটি দেয়। ঠিক আছে, আর কেউ যদি চায় যে না ঠিক আছে আমি হচ্ছে গিয়ে এগুলো শিখবো, আমি বড়টাই ধরবো আগে, বড়টা দিয়ে বড়টাই হচ্ছে কাজ করবো, তারা এগুলো শিখতে পারে। ব্যাক এন্ডের ক্ষেত্রে হচ্ছে যেহেতু তার এগুলো শিখা হয়ে গেছে, একটু কষ্ট করলে নেক্সটও শিখা হয়ে যাবে। ঠিক আছে, তার মানে তার কিন্তু হচ্ছে ফুল বড় পার্টটাই কভার করা হয়ে যাবে। সো যে যেটা চুজ করে, বাট রেকমেন্ড থাকবে হচ্ছে ছোট দিয়ে শুরু করা, রিয়েক্ট আর হচ্ছে গিয়ে এক্সপ্রেস। আর যদি হচ্ছে গিয়ে কেউ যদি ওটা না চায় তাহলে নেক্সট শুরু করতে পারে। এগুলোটা হচ্ছে থার্ডে। ঠিক আছে কসা। আচ্ছা, এই স্টেক গুলোর একটা নাম আছে, মিন স্টেক বলে, মান বলে, রাইট? MEAN, মিন। হ্যাঁ, আর একটা হচ্ছে MERN। ঠিক আছে, এটা মুস্তাফিজ, হচ্ছে গিয়ে জাস্ট ক্যান ইউ মঙ্গোডিবি। হ্যাঁ, টাইপ ইন আচ্ছা, দ্য চ্যাট দা ওকে, সো দিয়ে দিচ্ছি। তো মিন মানে হচ্ছে যে মঙ্গো, তারপরে এক্সপ্রেস, ই, এতে অ্যাঙ্গুলার, আর এন এর নোড। হ্যাঁ, তো এটা একটা স্টেক। এটা নিয়ে যদি তোমরা সার্চ দাও গুগলে, তোমরা অসংখ্য টিউটোরিয়াল পাবা। তো ফ্রি কোড ক্যাম্প আছে, যে ইউটিউব চ্যানেলটা ফ্রি কোড ক্যাম্প, এখানে অফুরন্ত টিউটোরিয়াল আছে, খুব ভালো ভালো কোয়ালিটি পূর্ণ। সো ওইখানে আগে তোমরা খুঁজবা যে আসলে ওই স্টেকের টিউটোরিয়াল গুলো এখানে পাও কিনা। ঠিক আছে, আমি জাস্ট আমাদের স্লাইডের বাদে আরেকটা জিনিস আমি একটু শেয়ার করতেছি, যে যেটা আমরা লাস্ট স্লাইডে, আমরা লাস্ট সেশনে শেয়ার করেছিলাম, ওইটা একটু আমি শেয়ার। এই যে রোড ম্যাপ ডট এসএইচ যেটা, এইটা আমরা হচ্ছে যে এটাকে সাজেস্ট করি আর কি সবাইকে। এটা আসলে খুব স্ট্রাকচার ডেভেলপারদের যে রোড ম্যাপ আছে এখানে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে যে ডেভেলপার রোড ম্যাপ যেটা, এটা আমরা সাজেস্ট করি আর কি সবাইকে। এটা হচ্ছে যে তোমরা হচ্ছে যে এখানে তুমি ফ্রন্ট এন্ড, যেগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম, যে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডাটাবেস, তারপরে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং জিনিস সব আছে এখানে, সাইবার সিকিউরিটি থেকে শুরু করে ব্লক চেইন, একটা স্ট্রাকচার ওয়েতে কিভাবে তুমি তোমার লার্নিংটা করবা সেটার জন্য এখানে গাইডলাইন দেওয়া আছে। ঠিক আছে, এখন যেমন এখানে রিঅ্যাক্টের কথা আমরা বলতেছিলাম, রাইট? তারপর অ্যাঙ্গুলারের কথা বললাম, টাইপ স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট। তো তোমরা এখানে তোমাদের লার্নিংটা ঠিক আছে কিনা, সবগুলো কনসেপ্ট তোমরা জানো কিনা, এটার জন্য মেইনলি তোমরা এই রোডম্যাপ ডট এসএইচ যেই সাইটটা আছে এটাতে যেতে পারো। এখান থেকে তোমরা টপিক ধরে স্টাডি করতে পারো, যে রিঅ্যাক্টে গেলাম, হ্যাঁ, এখানে এই কনসেপ্ট গুলো আমাদের জানা উচিত। এবং এই যে দেখো এখানে যে একটা লাইন দেখতেছো, লাইন ধরে আর কি এটাকে শেখা উচিত। তো এটা তুমি দেখলেই, একটু এক্সপ্লোর করলেই বুঝতে পারবো যে আসলে এই জিনিসটা কি নিয়ে কথাবার্তা। হ্যাঁ, তো যেমন এখানে যদি আমরা বলি কম্পোনেন্ট লাইফ সাইকেলটা কি, হোয়াট ইজ কম্পোনেন্ট লাইফ সাইকেল, তো এখানে কিন্তু ওরা একটা ডিসক্রিপশন দিয়ে দিছে, এখানে কিছু ডকুমেন্টেশনও আছে। তো আমরা মোর ডেভেলপার বা স্টুডেন্টদেরকে এই সাইটটা সাজেস্ট করি কেন, এখানে আসলে মোর স্ট্রাকচার ওয়েতে সবকিছু গোছানো আছে। ঠিক আছে,
সো এই লিঙ্কটা আমি চ্যাটে পেস্ট করে দিচ্ছি, এটা ওইখান থেকে দেখতে পারো, হয়তো আমি ইমেলও করে দেবো সবাইকে। সো মেইনলি লার্নিং এর জন্য আসলে রিসোর্স অফুরন্ত। পি কোড ক্যাম্প আছে, ওইখানে আসলে ভিডিও টিউটোরিয়াল পাবা। আর roadmap.sh যেই সাইটটা, এখান থেকে আসলে স্ট্রাকচার ওয়েতে টপিক ওয়াইজ টেক্সট আকার, এখানে ভিডিও, আই গেস ভিডিও আছে, এই যে ইউটিউব ভিডিও, যে একটা হুক কি এর একটা ইউটিউব ভিডিও হয়তো তুমি এখানে পাবা, ঠিক আছে। সো তোমরা এই সাইটটাকে ফলো করবা। তো আসলে আজকে স্লাইড থেকে তো মেইনলি তোমরা দেখবা আসলে কি কি টেকনোলজি ইউজ করবা, তাই না? আমরা যখন আরো ফার্দার সেশন নিব, সেখানে আরো ডিটেলস, যেমন ফ্রন্ট এন্ড নিয়ে জাস্ট একটা সেশন করাই আমাদের প্ল্যান আছে, ঠিক আছে। মোবাইল নিয়ে আমাদের একটা সেশন করারই প্ল্যান আছে, ব্যাক এন্ড নিয়ে একটা আলাদা সেশন করার প্ল্যান আছে, ঠিক আছে। ডেপ্লয়মেন্ট নিয়ে আমাদের আলাদা সেশন। আজকে জাস্ট হাই লেভেল যে আসলে কি কি কম্পোনেন্ট লাগবে তোমাদের জানা দরকার, যেটা না জানলেই না। সো এই সাইটটা সবাই রাখবে, এটা আসলে আমরা প্রতি সেশনেই এই সাইটটা শো করব, কারণ অনেকেই থাকবে যে নতুন, যারা যাতে দেখতে পারে। এবং ইন্ডাস্ট্রিতে যে রোল গুলো আছে, সেই রোল ধরেও এখানে কিন্তু এই যে সফটওয়্যার আর্কিটেক্ট, গেম ডেভেলপার, প্রোডাক্ট ম্যানেজার, সবকিছু সম্পর্কে মোটামুটি এখানে দেওয়া আছে, রাইট? তো এখন আমরা যেটা বলতেছিলাম যে তুমি রিয়াক্ট দেখো, জাভা স্ক্রিপ্ট দেখো এখান থেকে, তারপর নোড জেএস দেখো, তারপরে এখানে সি শার্প, জাভা সবই আছে। ইভেন তুমি জাভা সবকিছু পারো কিনা ইউনিভার্সিটিতে, এখান থেকে তুমি আসলে বুঝতে পারবে যে এখানে যা যা আছে এগুলো যদি তুমি মোটামুটি সব হাই লেভেল বুঝো, একদম তোমাকে ডেপ জানতে হবে ব্যাপারটা তা না, হাই লেভেল যদি বুঝো, তাহলে তুমি বুঝবে যে আচ্ছা, ঠিক আছে, তুমি একটা ইন্টারভিউর জন্য আসলে প্রিপেয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, তো হ্যাঁ, ব্যাকএন্ড নিয়ে তো বললামই, আচ্ছা। যে ওইখানে ব্যাকএন্ড ডেভেলপমেন্টে সি শার্প, জাভা, পিএইচপি, নোড জেএস এর যেই রিসোর্স গুলো আছে, আমাদের আসলে ওইটা দেখা দরকার, ওইটা দেখতে হবে সবারই প্রিপারেশনের জন্য। হ্যাঁ, ইভেন ওই সাইটটাতে নিচের দিকে ইন্টারভিউ কোশ্চেনও আছে, সো ওগুলোও দেখা উচিত, যে ইন্টারভিউ কোশ্চেন গুলো কেমন হয়, ঠিক আছে। একদম নিচের দিকে দেখা আছে কোশ্চেন আছে, জাভা স্ক্রিপ্ট, নোড জেএস, রিয়েক্ট, ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড, ডেভঅপস, সবকিছু কোশ্চেন আছে। তো এর উপর যদি একটু এখন অ্যাড করতে চাই স্যার একটা জিনিস, হুম এটা হচ্ছে গিয়ে আমরা এখানে যেসব টেকনোলজির লোগো দিছি, মোটামুটি এইসব টেকনোলজি নিয়ে হচ্ছে বাংলাদেশে মোস্ট অফ দা সফটওয়্যার ফার্ম হচ্ছে কাজ করতে, যারা হচ্ছে পিএসপি শিখতে চায়। এখানে হচ্ছে গিয়ে যেসব যেমন লারাভেল, সিম্ফনি, কোড ইগনিটর, তারপর হচ্ছে গিয়ে কোড ইগনাইট মনে হয়, আর একটা হচ্ছে কেক পিএসপি। সো মোটামুটি এইগুলো দিয়ে হচ্ছে কাজ করে মোস্ট অফ দা সফটওয়্যার কোম্পানি হচ্ছে লারাভেল নিয়ে কাজ করে। বাকিরা হচ্ছে খুব কম সফটওয়্যার কোম্পানি হচ্ছে পিএসপি যারা আছে তারা হচ্ছে এটা নিয়ে কাজ করবে। মোস্ট অফ হচ্ছে লারাভেল ইউজ করে, যারা পিএসপি শিখতে চায় তারা লারাভেলও হচ্ছে গিয়ে শিখতে পারে। আর কাজ যেটা বলছে, মোটামুটি জাভার ক্ষেত্রে স্প্রিং বোর্ডটা আছে। আর সি শার্পের জন্য হচ্ছে ডটনেট কোড তো এখন সব জায়গায় ইউজ করি আমরা, ঠিক আছে, যদি লিগাসি না হয়, বুঝছেন? হুম কেউ যদি জাভা করো, তাহলে স্প্রিং বুট শিখিও। স্প্রিংও আছে, বাট স্প্রিং বুটটা লেটেস্ট, হ্যাঁ, এটা আমাদের সাজেশন। কেউ যদি সি শার্প শিখো, ডটনেট কোডটা শিখতে হবে ফ্রেমওয়ার্ক হিসাবে, কারণ ডটনেট ফ্রেমওয়ার্কও আছে, বাট ডটনেট কোডটা হচ্ছে লেটেস্ট, এবং এটাই আমরা ইউজ করি। মাইক্রো সার্ভিস যে আর্কিটেকচার বা লেটেস্ট যে বাজওয়ার্ড গুলো শোনো, সেগুলো নয়। আর যদি জাভা স্ক্রিপ্ট করো, তাহলে আমরা বলবো যে নোড জেএস শিখো, তারপর নোড জেএস এর সাথে এক্সপ্রেসটা দিয়ে তোমরা প্রজেক্ট করো আর কি। তাহলে তোমরা আসলে মোটামুটি যে কোনো কোম্পানিতেই জয়েন করো না কেন, ইজিলি তোমরা অনবোর্ড হয়ে যেতে পারবে আর কি। তো যদি একদম বলি যে একটা ল্যাঙ্গুয়েজই শিখতে চাই, সেটা কোনটা, তাহলে আমি বলি যে জাভা স্ক্রিপ্ট, এবং এটার সাথে রিয়াক্ট, নোড জেএস এগুলো করো আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে যে ডাটাবেস পার্ট, রিফাত একটা কোশ্চেন করেছে এসকিউএল নিয়ে, সো এটা আসলে নেক্সট পেজে ক্লিয়ার হয়ে যাবে, আর যদি ক্লিয়ার না হয় তাহলে হচ্ছে যে আবার কোশ্চেনটা রিপিট করিও। আচ্ছা মুস্তাফিজ, এই স্লাইড আর কিছু অ্যাড করতে চাস? না, আমরা পরেরটাতে চলে যাই, বেটার। Okay, আচ্ছা, এইবার আসি আমরা ডাটাবেজ নিয়ে, ঠিক আছে। এখানে মোটামুটি ডাটাবেজ, যত ডাটাবেজ আছে মোটামুটি ইউজ হয়, সবগুলো নিয়েই মোটামুটি লোগো দেওয়া আছে, রাইট? এটা আসলে করার উদ্দেশ্য এটা যে এতগুলো জিনিস আসলে আছে, সব জানা লাগবে না, বাট এই জিনিসগুলো ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, লিস্ট এতটুকু যাতে জানা থাকে, এই কারণেই এই স্লাইডের মধ্যে সবগুলো ডাটাবেজ সম্পর্কে বলা আছে। এখন ইউনিভার্সিটিতে আমরা মোর এসকিউএলটাকেই শিখি, তাই না? কারণ আমাদের ডাটাবেজ যখন শেখানো হয়, মোর হচ্ছে যে এসকিউএল দিয়ে শেখানো হয়। সো সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রজেক্টের ক্ষেত্রে হচ্ছে যে মাইস্কিউএলই হয়তো বেশিরভাগ ইউজ করে, ঠিক আছে।
বা মাইক্রোসফট এসকিউএল সার্ভার অনেক ইউজ করে। বাট পোস্টগ্রেস এসকিউএলটা হচ্ছে যে মোর পপুলার ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, মাইএসকিউএল এর মতোই। সো কেউ যদি তোমরা যদি কেউ ইউনিভার্সিটির প্রজেক্ট করো, আমাদের পার্সোনাল সাজেশন হচ্ছে মাইএসকিউএল অথবা পোস্টগ্রেস এসকিউএল ইউজ করতে পারো, ঠিক আছে। ওরাকল আর মাইক্রোসফট এসকিউএল মোর এন্টারপ্রাইজ লেভেলের জন্য, বাট ওপেন সোর্সের মধ্যে পোস্টগ্রেস মাইএসকিউএল ইজ গুড। তো এটাকেই রাখতে পারো, এটা ইজিয়ার, এটা অনেক অপরন্ত টিউটোরিয়াল আছে, তো শেখাটা খুব ইজি। এবার আসি আমরা নো এসকিউএল, যেটা যেটা আসলে এসকিউএল না, টেবিলের মতো না, সেগুলোই হচ্ছে যে নো এসকিউএল টাইপের ডাটাবেস। তো এটা ইন্ডাস্ট্রিতে খুব ইউজ হয়, যেমন আমরা খুব মঙ্গোডিবি অনেক ইউজ করি, ঠিক আছে। ইভেন যে তোমাদের মান এবং মিন এই নাম দুটো বললাম, এখানে কিন্তু মঙ্গো আছে, রাইট? তো মঙ্গোডিবিটা অনেক পপুলার, সেই হিসাবে মঙ্গোটা যদি তুমি হচ্ছে মান অথবা মিন দিয়ে করো, ডেফিনেটলি মঙ্গো তোমার শেখা লাগবেই। এবং মঙ্গোডিবিটা খুবই পপুলার, এখন খুবই ইউজ হয়। সো ইউনিভার্সিটি থাকতে এসকিউএল এর পাশাপাশি নো এসকিউএলটা শেখা গুড। যদিও না শিখলেও হয়, যদি এসকিউএল ভালো পড়াও তাতেও হয়ে যাবে, বাট নো এসকিউএলটা জানা গুড, সবসময় তুমি জবের ক্ষেত্রে এগিয়ে থাকবে। সো এই কারণে আমরা বলি যে মঙ্গোডিবিটাও শিখো, ঠিক আছে। প্রজেক্ট যখন করবা তখন হচ্ছে এসকিউএল এর সাথে সাথে মঙ্গোডিবিটাও ইউজ করো, কারণ এটা খুবই ইজি। আর এটা জাস্ট তুমি 8-10 ঘন্টা পড়াশোনা করলে তুমি বুঝতে পারবে আসলে এটা কিভাবে কাজ করে, বা প্রজেক্টে কিভাবে ডাটা রাখবা, গেট করবা, এগুলো সুপার ইজি, ঠিক আছে। মোস্তাফিজ, আর যদি কিছু। আচ্ছা, এখানে হচ্ছে যে যদি হচ্ছে কাছে তো অলরেডি বলছেন অনেক কিছু, তারপর হচ্ছে আমি একটু নো এসকিউএল যে অন্যান্য যেগুলো আছে, যেহেতু এসকিউএল সম্পর্কে হচ্ছে মোটামুটি সবার ধারণা আছে, তো আমি এসকিউএল পার্ট কিছু না বললাম, আমি একটু হচ্ছে নো এসকিউএল সম্পর্কে বলি। মঙ্গোডিবি হচ্ছে নো এসকিউএল এর মধ্যে অনেকগুলো পার্ট আছে, কেউ কলাম বেস, কেউ ডকুমেন্ট বেস, কেউ হচ্ছে গিয়ে কি ভ্যালু পেয়ার আকারে হচ্ছে ডাটা রাখে, ঠিক আছে। সো মঙ্গোডিবিটা হচ্ছে মেইনলি হচ্ছে ডকুমেন্ট বেস। এটা হচ্ছে যে আমরা এখানে ইচ্ছা মতো ডাটা রাখতে পারি, ঠিক আছে। স্কিমা লেস যেটা বলে, ঠিক আছে, যেমন মাইএসকিউএল বা পোস্টগ্রেস বা এসকিউএল যে কোনো তার মধ্যে হচ্ছে স্কিমা লাগে, যে স্কিমা বাইরে আমি কোনো কিছু সেট করতে পারি, বাট নোএসকিউএল ক্ষেত্রে এটা কোনো হচ্ছে বাধা ধরা নিয়ম নেই। সো আমার স্কিমা হচ্ছে ডাইনামিক ফিল্ডে। আর রেডিসটা হচ্ছে মেইনলি হচ্ছে আমরা ক্যাশের জন্য ইউজ করি মোস্ট অফ দ্য টাইম, ঠিক আছে। কেউ যদি চায় যে তার ডিবি ইউজ করতে ছোট প্রজেক্টের জন্য, সে করতে পারে, যে আমি খুব দ্রুত ডাটা আদান প্রদান করতে চাই। রেডিস যেহেতু হচ্ছে খুব কম পরিমাণে হচ্ছে গিয়ে জায়গা লাগে, এটা আমি হচ্ছে র্যামের যে যেমন মিল হচ্ছে কি ক্যাশের জন্য ইউজ করি, কারণ আমি হচ্ছে র্যামের মধ্যে রাখি জিনিসগুলোকে, ঠিক আছে। আর ক্যাসেন্ড্রা হচ্ছে গিয়ে মঙ্গোডিবি থেকে আরো পাওয়ারফুল ডিবি, ঠিক আছে। তো অনেক বড় বড় হচ্ছে ডেটা নিয়ে যখন আমি কাজ করবো নোএসকিউএল, তখন আমি ক্যাসেন্ড্রা ইউজ করতে পারি। নিও4জে হচ্ছে ফুল হচ্ছে গ্রাফ বেস। আর আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ক্যাসেন্ড্রা কিন্তু হচ্ছে কলাম বেস, ঠিক আছে। আর নিও4যেটা হচ্ছে গিয়ে গ্রাফ বেস ডিবি, অর্থাৎ কেউ যদি চায় যে কমপ্লেক্স রিলেশনাল ডেটা রাখতে চায়, অর্থাৎ যেমন যদি আমি চিন্তা করি ফেসবুকের মধ্যে ফলোর যে কাজটা আছে, এটা হচ্ছে যে আমি গ্রাফ ডিবি ছাড়া হচ্ছে যে করতে চাই, এটা মেনটেন করা অনেক কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। বা হচ্ছে যে কেউ যদি একটা ছোটখাটো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানাতে যায়, তারা অবশ্যই রিলেশনের জন্য হচ্ছে গিয়ে নিও4জি ইউজ করতে পারে গ্রাফ হিসেবে, ঠিক আছে। এছাড়া হচ্ছে গিয়ে ক্লাউড আর ভেক্টর ডিবি নিয়ে হচ্ছে গিয়ে আমরা দেখাইছি এখানে। ক্লাউডটা মিললে হচ্ছে ক্লাউডে অলরেডি আমরা আলাদা করে নো স্কিলের যে ডিবি গুলো আছে সেগুলোকে ডেপ্লয় করতে পারি, বা ওরা হচ্ছে অফার করে আমাদেরকে। তারপর ওদের নিজস্ব কিছু ডিবি আছে, যেমন হচ্ছে অ্যামাজনের ডাইনামো ডিবি, অ্যাজুরের জন্য হচ্ছে কসমোস ডিবি, আর ফায়ারবেজ যেটা হচ্ছে গিয়ে আমরা ইন ফিউচার দেখতে পারবো যে ডেপ্লয় করতেছে আমরা কিভাবে কম খরচে, অর্থাৎ হচ্ছে ফিল্ড কোন জায়গায় ডেপ্লয় করতে পারি। এর মধ্যে একটা হচ্ছে ফায়ারবেজ, এবং আমি তো চাই যে হচ্ছে গিয়ে আমি ফ্রিলি হচ্ছে গিয়ে কোন একটা ডাটাবেস ইউজ করতে চাই। এর মধ্যে হচ্ছে ক্লাউড ফায়ারস্টোর হচ্ছে অন্যতম, যেখানে হচ্ছে আমি কি ভ্যালু পেয়ার আকারে হচ্ছে ডাটা রাখতে পারবো। সো যারা হচ্ছে ফায়ারবেজ ঘাটছে তারা দেখতে পারবে তাদের যে বাম পাশে একটা অপশন হচ্ছে গিয়ে যে ফাইল স্টোর, যেখানে হচ্ছে গিয়ে ডাটা রাখা যায়। অর্থাৎ ফায়ারবেজ যদি আমি অ্যাজ এ সার্ভার অথবা হচ্ছে ডিবি হিসেবে ইউজ করতে চাই, সেক্ষেত্রে এটা কাজে লাগবে। আরেকটা হচ্ছে মঙ্গোডিবি অ্যাটলাস নামে হচ্ছে একটা সাইট আছে মঙ্গোডিবি নিজস্ব, সেখানে হচ্ছে আমাদের 512 MB পর্যন্ত হচ্ছে ডাটা স্টোরেজ ফ্রি দেয়, ঠিক আছে। কেউ যদি হচ্ছে মঙ্গোডিবি নিয়ে কাজ করতে চায় লোকালি করতে পারে, কেউ চাইলে হচ্ছে কেউ যদি ডেপ্লয় করতে, তখন আমার
লোকালের ডিবি তো ডেপ্লয় করতে পারবে না। সেক্ষেত্রে তারা হচ্ছে সুন্দর মতো হচ্ছে কি যে মঙ্গোডিবি অ্যাটলাস ইউজ করতে পারে। এছাড়াও মোটামুটি সবগুলোরই কোনো না কোনো ফ্রি ভার্সন অবশ্যই আছে, একটু খুঁজে নিতে হবে, ঠিক আছে। তারপরে ভেক্টর ভেক্টর নিয়ে কাউসারি ভালো বলতে পারবে, কারণ এটা অলরেডি সে হচ্ছে রিসেন্টলি হচ্ছে এআই নিয়ে অনেক কাজ করতেছে। সো আচ্ছা, ভেক্টর ডিবিটা আসলে তুলনামূলক নতুন আর কি। আগেও ছিল, বাট এখন আর কি বেশি পপুলার। কেন? কারণ হচ্ছে যে এআই এর কারণে। মেইনলি চ্যাট জিপিটি আমরা আসলে সবাই চিনি এবং ইউজ করি। সো এখানে আসলে সিমিলারিটি সার্চের একটা ব্যাপার আছে, যে একটা কোশ্চেন করলাম, এই সিমিলার এটার সাথে আসলে কোন টেক্সট গুলো ম্যাচ করে, এইটা সার্চ করার জন্য মেইনলি আসলে ভেক্টর ডিবিটা খুব কাজে দেয় আর কি। তো এটা নিয়ে হয়তো ইন ফিউচার কোনো একটা ডিটেল এআই টপিক নিয়ে যদি কোনো ওয়ার্কশপ হয়, তখন আসলে এটা আমরা আরো ডিটেলস বলবো সেই ক্ষেত্রে। বাট কেউ যদি এআই বা তারপর র্যাক টেকনিক যেগুলো আছে, যেটা হচ্ছে যে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন, এই টেকনিকটা ইউজ করে যদি কেউ চ্যাটবোর্ড টাইপের কিছু বা এআই কোনো সফটওয়্যার তৈরি করতে যাও, যেটা হচ্ছে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে ইউজ করবে, সেই ক্ষেত্রে এই ভেক্টর ডিবি গুলো আসলে কাজে লাগবে। সো তোমাদের যদি কারো এআই প্রজেক্ট থাকে বা এআই প্রজেক্ট করো, তো সেই ক্ষেত্রে আসলে এই যে কিউডেন, ওয়েবেট বা পাইনকোন, এই জিনিসগুলো ইউজ করতে পারো আর কি। তো মেইনলি আসলে আজকের টপিকের জন্য মেইনলি আমাদের বেশি দরকার হবে আসলে তোমরা আমাদের পার্সোনাল সাজেশন মাইএসকিউএল, পোস্টগ্রেস এসকিউএল যে কোনো একটা শিখো এবং মঙ্গোডিবি শিখো। আর মুস্তাফিজ তো বললোই রেডিস। রেডিস আসলে অনেক কিছুতেই ইউজ হয়, মেইনলি আমরা ক্যাশ করার জন্য, যে ফাস্টার সার্ভ করার জন্য। এটা আমাদের নেক্সট ওয়ার্কশপে আরো ডিটেলস তোমরা আসলে যদি অ্যাটেন্ড করো, জানতে পারবো আসলে আমাদের ক্যাশ কেন করা লাগে কিছু। তারপর যে হাই লেভেল বলি, কিছু কুইরি আছে বারবার, যেমন ধরো কোন একটা রেজাল্ট পাবলিশ হলো, ধরো এসএসসি যখন আমরা রেজাল্ট পাবলিশ করি, তো পাবলিশ যখন হয়ে যায় ওইটা তার চেঞ্জ হয় না কন্টেন্ট গুলো, তাই না, যে রেজাল্টের যে পেজটা। সেই ক্ষেত্রে কি করতে পারে, যে সার্ভার যদি বারবার এটা ক্যালকুলেট না করা লাগে, ওরা করবে কি, অলরেডি জেনারেটেড যেটা জেনারেট হয়ে গেছে এটা ক্যাশ করে রাখবে, তখন ওই ক্যাশ থেকে মেইন সার্ভারে না গিয়ে ক্যাশ থেকে সার্ভ করবে। এটাই হলো কনসেপ্ট আর কি। এই কারণে আসলে রেডিসটা আমরা ইউজ করি ক্যাশিং এর জন্য। বা ফ্রিকোয়েন্ট যে ডাটাগুলো আমরা ফেস করি, সেই ডাটাগুলোকে আমরা রেডিসে রাখতে পারি, যাতে এটা যেহেতু ডাটাবেস আসলে আমরা স্টোরেজ কোথায় কোথায় ডাটাবেস ডাটা রাখতে পারে, এক হচ্ছে যে আমাদের এইচডিডি এসএসডি তে রাখতে পারে, আবার র্যামে রাখতে পারে। র্যাম ইজ মোর ফাস্টার, আর রেডিস র্যাম থেকে মেইনলি সার্ভ করে। তাই এটা হচ্ছে যে আমাদের ট্রেডিশনাল ডাটাবেস থেকে মোর ফাস্টার যখন আমরা স্ট্যাটিক কন্টেন্ট গুলো সার্ভ করি, রাইট। তো হাই লেভেল এটাই। হয়তো আমাদের ইউনিভার্সিটির প্রজেক্টের জন্য আসলে রেডিসটা নাও লাগতে পারে, এটা আসলে ডিপেন্ডস। বাট তারপরেও এটুকু জেনে রাখা ভালো যে আমাদের আসলে ক্যাশিং এর জন্য রেডিসটা আমরা ইউজ করতে পারি। রেডিসের বলতে ম্যাম ক্যাশও আছে একটা, বাট রেডিসটাও মোর পপুলার আর কি। আমরা অ্যাটলিস্ট আমাদের কোম্পানিতে এটা খুব ইউজ করি। তো তোমরা যদি প্রজেক্ট করতে চাও, তাহলে আমরা বলবো যে এসকিউএল হলে পোস্টগ্রেসকিউএল অথবা মাইএসকিউএল দিয়ে করো, আর নো এসকিউএল হলে মঙ্গোডিবি দিয়ে করো, ঠিক আছে। আরেকটা হচ্ছে ক্লাউডে আছে, যেটা যে ক্লাউডে ফায়ারবেজ আর কি। ফায়ারবেজ যে ওইখানেও আসলে নো এসকিউএল ডাটাবেস সার্ভ করে, তো তোমার আসলে মঙ্গোডিবি লাগবে না। তো তুমি আসলে মঙ্গোডিবির মতোই ওইখানে নো এসকিউএল সেভ করতে পারবা, যে ফায়ারবেজে। তো ওইখানেও একটা ডাটাবেস আছে, সেটাও মাথায় রাখা। আর অ্যামাজন ডাইনামো ডিবি বা কসমোজি মোর এন্টারপ্রাইজ লেভেল, এটা আসলে আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য মেইনলি ইউজ করি। বাট যদি আমাকে বলো প্যাট প্রজেক্টের জন্য, আমরা আসলে এগুলো ইউজ করবো না, কারণ এটাতে আসলে কস্ট ইনভলভ অনেক। তো এটার জন্য আসলে আমাদের যদি পার্সোনাল প্রজেক্ট, প্যাট প্রজেক্ট হয়, এগুলোর জন্য ফায়ারবেজ ভালো, বা মঙ্গোডিবি যেটা বললো, মঙ্গোডিবির সম্ভবত মঙ্গোডিবি মুস্তাফিজ একটা মনে ফ্রি টিয়ার আছে, রাইট? হ্যাঁ, মঙ্গোডিবি অ্যাটলাসের ভিতরে হচ্ছে 512 এমবির মতো ফ্রি হ্যাঁ, দেয়। 512 অনেক এটা হিউজ, খুবই তোমার নর্মাল ডাটা রাখার জন্য ইউজ। তোমরা যদি প্র্যাকটিসের জন্য বা পেট প্রজেক্টের জন্য ওইখানে মঙ্গোডিবি ইউজ করতে পারো। আর লোকালি সেট আপ করলে লোকালি ডেভেলপ করবা। কিন্তু আজকে যেটা মেইনলি আসলে জাস্ট তোমাকে ডাটাবেস পর্যন্ত জানলেই হবে না, এটাকে ডিপ্লয় দেওয়া পর্যন্ত যাতে তুমি জানো, সেটা নিয়ে আসলে আমাদের মেইন ওয়ার্কশপ। তো গেল ফ্রন্ট এন্ড, গেল ব্যাক এন্ড, গেল ডাটাবেস, রাইট। এখন আমার প্রজেক্ট রেডি, আমি ফ্রন্ট এন্ড করলাম একটা, হতে পারে একটা ই কমার্স। হ্যাঁ, তো ই কমার্সের ফ্রন্ট এন্ড আছে, যেটা আসলে ব্রাউজারে রান করে। আমার ব্যাক এন্ড আছে, এটা আমি হয়তো বা নোড.জেএস দিয়ে করেছি। আর মঙ্গোডিবিও আছে ডাটাবেস হিসেবে। এরপরে কি, এটা তো আমি আমার লোকালি আমি ডেভেলপ করলাম। এখন আমি চাই যে অনেক ইউজার এটা অ্যাক্সেস করুক। আমার লোকাল পিসি কিন্তু মানুষ অ্যাক্সেস করতে পারবে না। কেন করতে পারবে না? এই কারণে, কারণ হচ্ছে যে এটা আমি কোথাও আমার লোকাল পিসিটাকে বাইরে থেকে খুঁজে পাবে না, কারণ এটা একটা প্রাইভেট আইপি দেয়া দিয়ে হচ্ছে যে আইএসপি বিহাইন্ড আছে এটা।
এটা এমন জায়গায় রাখতে হবে যেটা পাবলিক অ্যাক্সেস করতে পারে। সেটা করি, সেটার জন্য আসলে আমাদের লাগবে হচ্ছে যেটা ক্লাউড হোস্টিং লাগবে আর কি। এটাতে আসলে তোমার ইন্ডিকেট করে যে তুমি আসলে এডিশনাল জাস্ট লোকাল পিসিতেই ডাটা রাখবো না, এটা অবশ্যই আমাদেরকে একটা গিট ইউজ করা উচিত, যাতে আমার একটা হিস্ট্রি থাকে যে আসলে কোন ফেজে আমি কি কোড করেছিলাম, এবং কখনো যদি আমার আগের কোডে ফিরে যাওয়া লাগে সেখানে যেতে পারি। এবং এইটা আমি সেন্ট্রালি গিটহাবে রাখবো, গিটল্যাব বা বিটবাকেটে রাখবো, যাতে অন্য ডেভেলপার ওইখান থেকে নামায় নিতে পারে কেউ ওভার দ্য ইন্টারনেট। তা না হলে আমাদের কি করা লাগতো, যদি আমরা গিটহাবে না রাখি তাহলে আমাকে পেন ড্রাইভে করে বা গুগল ড্রাইভে করে আমার কোড সার্ভ করতে হবে, এবং সেও কোড করবে আমিও কোড করবো। যখন আবার দুইজন একই ফাইলে কোড করবো তখন এটাকে আবার মানে কিভাবে মার্জ করাটা খুবই ডিফিকাল্ট যদি আমরা কোনো ভার্সন কন্ট্রোল ইউজ না করি, রাইট? এই কনসেপ্ট থেকে আসলে মেইনলি ভার্সন কন্ট্রোলটা আসা। সো আমাদের পার্সোনাল সাজেশন হচ্ছে যে গিটহাব ইউজ করো, এটা তো মোর পপুলার, বাট গিটল্যাব বিটবাকেটও আছে, এটা হচ্ছে যে অনেক এন্টারপ্রাইজ কোম্পানিগুলো ওইটাও ইউজ করে। সো গিটহাবটা সবাই ইউজ করে। সো গিট শিখো এবং গিটহাবটা শিখো, এটাই হলো আমাদের পার্সোনাল সাজেশন ফর তোমার কোড রাখার জন্য। এবং এটা তুমি শো অফ করতে পারবা যে যখন তুমি সিভি অ্যাড করতে পারবে যে আমার প্রজেক্টটা গিটহাবে তুমি পাবলিক করে দিলাম, মানুষ রিক্রুটার দেখতে পারবে যে কি কোড করেছো। মেনলি হচ্ছে কি ভার্সন কন্ট্রোল হচ্ছে যখন আমি শুরু করি, ঠিক আছে, তখন হচ্ছে আমার একবারে 5টা হচ্ছে কি কমান্ড শিখেছিল। বুঝতে এই 5টা কমান্ডের বাইরে তোমার যদি কোনো বিপদে পড়ো তখন যা এছাড়া 5টা কমান্ড বের কিছু লাগে না। সো 5টা কমান্ড হচ্ছে কি গিট ইনিট তো হচ্ছে প্রথম অবস্থায় চলে যায় যখন হচ্ছে কোনো একটা কিছু আমি ইনিশিয়ালি পুশ করতে চাই, ঠিক আছে। সো আমার গিটে আমাকে চাইশন দেবে যে গিট ইনিট করতে হবে, গিট অ্যাড করতে হবে, কমিট করতে হবে, তারপর অরিজিনে হচ্ছে কি অরিজিনটা অ্যাড করতে হবে, দেন অরিজিনে পুশ করতে হবে। এরপর আমি কি করবো ওটা তো গিট বলে দিচ্ছে। পরবর্তী টাইমে হচ্ছে কি আমার ফার্স্ট কাজ থাকবে হচ্ছে গিট স্ট্যাটাস চেক করা, ঠিক আছে। সো যারা হচ্ছে ভিএস কোড ইউজ করে তাদের জন্য আরো সুবিধা, তারা হচ্ছে ইউআই তে জিনিসগুলো করতে পারে, ঠিক আছে। সো ভিএস কোড ডিফল্ট ভার্সন কন্ট্রোল দিয়ে দেয়, ঠিক আছে। অনেকটা হচ্ছে এরকম টাইপের কিছু একটা লোগো টোগো দেখবো যে ভার্সন কন্ট্রোলের লোগো আছে বাম সাইডে, ঠিক আছে, সেখানে ক্লিক করলে ভার্সন কন্ট্রোল সবকিছু পাওয়া যায়। বাট যদি আমি কমান্ড লাইন দিয়ে করতে চাই সেক্ষেত্রে হচ্ছে কি আমরা গিট স্ট্যাটাস চেক করার জন্য, বাট এটা লাগে না, প্রয়োজন নেই। So আমরা হচ্ছে কারণ আমরা বাম পাশে গিট ভার্সন থেকে দেখতে পারি, বাট কেউ যদি দেখতে চাই কি করছে সেক্ষেত্রে হচ্ছে সে গিট স্ট্যাটাস ইউজ করতে পারে। এরপর হচ্ছে গিট অ্যাড ডট মানে তুমি সকল কিছু হচ্ছে অ্যাড করতে চাই। সো আমরা মিলে যা চেঞ্জ করি সবগুলো হচ্ছে অ্যাড করতে চাই বা পুশ দিতে চাই। সো এই কারণে হচ্ছে গিট অ্যাড ড্যাশ সরি ডট ইউজ করি। সেক্ষেত্রে হচ্ছে কি এটা স্টেজিং এরিয়াতে হচ্ছে সেভ হয়, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে কমিট করার জন্য রেডি। তারপর হচ্ছে আমরা কমিট করি, কমিট করার পরে হচ্ছে কি এটা আমার ফুললি রেডি টু গো রিমোট রিপোজিটরি, ঠিক আছে। তো তখন আমরা কি করি যে কমিট করার পরে আমাদের মেইন কাজ থাকবে হচ্ছে গিট পুল করা ফার্স্টে। তো আমরা মোস্ট অফ দ্য ডেভেলপার হচ্ছে এই জায়গাটা হচ্ছে ভুল করে যে তারা ডিরেক্টলি পুশ করে। সো আমরা ডিরেক্টলি কোনো সময় পুশ করবো না যে ব্রাঞ্চে কাজ করি না কেন, কারণ এটা হইতে পারে যে আমি একই ব্রাঞ্চে দুইটা মানুষ কাজ করতেছে। সো দুইটা মানুষ যখন হচ্ছে কি একই ব্রাঞ্চে কাজ করতেছে, একই ফাইলে কাজ করে, তখন হচ্ছে কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমরা অলওয়েজ রেকমেন্ড করি কোনো কিছু পুশ করার আগে অবশ্যই পুল করবা, ঠিক আছে। তাহলে কমিট করার পরে ফার্স্ট কাজ থাকবে হচ্ছে গিট পুল করে দেন গিট পুশ করা। আর যারা হচ্ছে ভিএস কোড ইউজ করবে বা কোনো হচ্ছে টুল ইউজ করবে তাদের জন্য সিঙ্ক একটা অপশন থাকে, সিঙ্ক মানে হচ্ছে পুল পুশ, পুল করো তারপর পুশ করো, ঠিক আছে। So আমরা হচ্ছে কি কয়েকটা কমান্ড মাথায় রাখবো, তাহলে আমার ইনিশিয়াল কাজগুলো ডান হয়ে যাবে। কারণ প্রথমে প্যাট প্রজেক্ট করতে গেলে আমরা নিজেরাই কাজ করবো, ঠিক আছে, বা ম্যাক্সিমাম দুজন কাজ করবো। দুজন ডিফারেন্ট ব্রাঞ্চে কাজ করবো, তাদের জন্য হচ্ছে কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা কম। সো কনফ্লিক্ট যদি এড়াইতে চাই সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদেরকে অবশ্যই গিট পুল দেন গিট পুশ করতে হবে। তাহলে গিট অ্যাড, গিট কমিট, গিট পুল, গিট পুশ, ডান। আচ্ছা, এখন তো হচ্ছে কি আমি গিটহাবে পুশ করছি, ঠিক আছে। সো গিটহাবে পুশ করার পরে এখন আমরা খুব রিসেন্ট অনেক আগে থেকে হচ্ছে আমরা শুনতেছি যে হচ্ছে সিআই/সিডি নামে একটা কনসেপ্ট আছে ডেপ্লয়মেন্টে, ঠিক না? তো সিআই কি আর সিডি কি? সিআইটা হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, এটা হচ্ছে কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। অর্থাৎ আমরা যখন হচ্ছে প্রোডাকশন গ্রেডে কোনো কাজ করি সেই মোমেন্টে হচ্ছে আমরা গিটহাবে পুশ করি এবং এটা অটোমেটিকলি হচ্ছে ডিপ্লয় হয়ে যায়। তো এই যে প্রসেসটা এটা কি হবে, ইভেন হচ্ছে আমরা যারা প্যাট প্রজেক্ট করি সেক্ষেত্রে আমরা কাজগুলো করতে পারি সহজে, ঠিক আছে। যারা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করতেছে কোন একটা জায়গায়, যেমন হচ্ছে নেটলিফাই যদি আমরা চিন্তা করি, নেটলিফাইতে আমি চাইলে এই সিআই/সিডি করতে পারি ডিরেক্ট। অর্থাৎ নেটলিফাই পুশ করা খুবই ইজি। কিভাবে আমি হচ্ছে বিল্ড করব রিঅ্যাক্ট এঙ্গুলার যা আছে বা এসভিএল ভিউ যা চাই চিন্তা করি না কেন, আমার বিল্ড করলে বিল্ড ফাইলটাকে হচ্ছে নেটলিফাই একটা নির্দিষ্ট জায়গা আছে, ধরে টেনে এনে বসা দিলেই
অটোমেটিকলি ডিপ্লয় করে ফেলে। তার মানে এই যে কাজটা করছি, কাজটা ফুললি ম্যানুয়ালি করছি আমরা। আমরা চাই না এই কাজটা এইভাবে করতে। আমরা চাই আমরা যখন গিটহাবে পুশ দিব, অটোমেটিকলি হচ্ছে জিনিসটা হচ্ছে গিয়ে ডিপ্লয় হয়ে যাবে নেটলিফায়ার মধ্যে। সো এটা কিভাবে করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার সিআইসিডি কাজ করতে হবে। সো সিআইসিডি কাজ করার জন্য আমাদের হচ্ছে যে ফুল ডেভেলপমেন্টে কাজ করার জন্য হচ্ছে আমাদের একটা জায়গা আছে গিটহাবে, সেটা হচ্ছে গিটহাব অ্যাকশন। সো গিটহাব অ্যাকশনের ভিতরে হচ্ছে কি আমাদের কিছু কাজ করতে হবে, কিছু কিছু লিখতে হবে। সো এখন আমরা এটা লিখবো কিভাবে, এটার জন্য এখন বর্তমানে হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি আছে বা অন্য কোনো এআই টুল আছে, অথবা টেমপ্লেট পাওয়া যায় যে আমি হচ্ছে কি কিভাবে এই জিনিসগুলো করতে পারি। ঠিক আছে, এর মধ্যে যখন হচ্ছে যেমন এখানে যে আমি দেখতে পারতেছি যে প্রথমে হচ্ছে গিয়ে কোড পুশ করলাম কোথায়, গিটহাবে, যে কিছুক্ষণ আগে যে স্লাইডটা দেখছি সেই স্লাইডটা মনে করি সেই স্লাইডের পরবর্তী অংশ এটা। তো এখানে যখন আসবে তখন হচ্ছে সিআই টুলের মধ্যে আসে। সিআই টুলের মধ্যে কি কি করে, সিআই টুলের মধ্যে হচ্ছে যেমন যেটা বলো গিটহাব অ্যাকশন আছে, জেনকিন্স আছে, গিট ল্যাবের হচ্ছে গিয়ে গিট ল্যাব সিআই আছে। তো আমরা যেমন হচ্ছে সিরিজে আমরা গিট যে গিটহাবে অ্যাকশনটা ইউজ করি। সো গিটহাব অ্যাকশনটা যেহেতু হচ্ছে কি আমরা সবাই গিটহাব ইউজ করি, সো গিটহাব অ্যাকশন যেহেতু দিচ্ছে শুধু গিটহাব অ্যাকশনটা ইউজ করা ইজিয়ার। জেনকিন্স ইউজ করতে যেন আমরা গিটহাবে আসার আগে আমরা জেনকিন্স করতাম, তখন আমরা বিটবাকেট ইউজ করতাম, বিটবাকেটের সাথে জেনকিন্স কানেক্ট করে তারপর হচ্ছে সিআই করতাম মেইনলি এখানে, তারপর এখান থেকে হচ্ছে ডেপ্লয়মেন্টে কাজ করতাম। তো এই সিআই টুল হিসেবে তখন সিআই হচ্ছে মেইনলি বিল্ড করবে এবং টেস্ট করবে, অর্থাৎ আমরা যে কাজগুলো করছি কাজগুলো আসলে ঠিক আছে। যে কোনো কিছু প্রোডাকশনে যাওয়ার আগে অবশ্যই টেস্ট করা দরকার। তো আমরা ফার্স্ট টেস্টটা করে হচ্ছে গিয়ে এই যে আমরা কোড লিখছি, কোডের মধ্যে ইউনিট টেস্ট করা আছে কিনা, কোডের মধ্যে ইন্টিগ্রেশন টেস্ট করা আছে না, অ্যাটলিস্ট মিনিমাল হচ্ছে গিয়ে ইউনিট টেস্ট করা, প্লাস হচ্ছে গিয়ে আমরা কোডের কোয়ালিটি কেমন, সে কতটুকু ইউনিট টেস্ট কভার করছে, তার মধ্যে হচ্ছে গিয়ে আমাদের যে স্ট্যান্ডার্ড আছে কোডের, অর্থাৎ আমরা কোডের স্ট্যান্ডার্ড ডিফাইন করতে পারি যে এই কাজগুলা ছাড়া হচ্ছে গিয়ে সে পুশ করবে না, পুশ জিনিসটা হচ্ছে ডেপ্লয় হবে না, আমরা আগে আটকাই দেবো সিআর মধ্যে। তো এটা হচ্ছে বিল্ড আর টেস্টের মধ্যে হচ্ছে আমরা মেইনলি হচ্ছে ইউনিট টেস্ট করি, তারপর হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন টেস্ট করি, তারপর হচ্ছে গিয়ে আমরা সোনার কিউবটা দিয়ে মেইনলি হচ্ছে কোডের কোয়ালিটি চেক করি, অটোমেটিক কোড কোয়ালিটি, যেটা হচ্ছে ম্যানুয়াল রিভিউ তো অবশ্যই থাকে। ঠিক আছে, ম্যানুয়াল রিভিউ থাকে, তারপর হচ্ছে অটোমেটিক টেস্টেড থাকে, সেটা হচ্ছে আমরা সোনার কিউব দিয়ে করতে পারি, লিঙ্ক দিয়ে করতে পারি, এগুলো হচ্ছে আলাদা করে ডিপ্লয় করা থাকে। এবং এই যে কাজটা করতে পুরো কাজটা হচ্ছে গিয়ে গিটহাব অ্যাকশন করে। ঠিক আছে, ওর নিজস্ব হচ্ছে রানার আছে, রানার দিয়ে নিজস্ব হচ্ছে ভিএম আছে, ভিএম এর মধ্যে পুরো জিনিসটাকে রান করায় সে। তারপর হচ্ছে গিয়ে একটা আর্টিফ্যাক্ট ক্রিয়েট করে, অর্থাৎ এখন হচ্ছে গিয়ে আমি সিএ শেষের দিকে আসলে সিডি পার্টে যাব, তার আগে হচ্ছে গিয়ে আমি একটা আর্টিফ্যাক্ট ক্রিয়েট করি। একটা হচ্ছে গিয়ে জিনিসটা হচ্ছে আমরা অনেকে হচ্ছে ডকারের নাম শুনছি, রাইট? সো ডকার কি করে, একটা ইমেজ ক্রিয়েট করে, এবং এই ইমেজটা আমরা রাখার জন্য কোনো একটা জায়গা আছে। সো আমরা হচ্ছে সে হচ্ছে ইমেজটা হচ্ছে ক্রিয়েট আর্টিফ্যাক্টের মধ্যে হয়। ঠিক আছে, তো ক্রিয়েট আর্টিফ্যাক্ট ক্রিয়েট আমরা হচ্ছে গিয়ে ক্রিয়েট আর্টিফ্যাক্ট মানে হচ্ছে আর্টিফ্যাক্ট ক্রিয়েট করি, এই আর্টিফ্যাক্টটাকে হচ্ছে পরবর্তীতে আমরা গিটহাব সরি ডকার হাব অথবা অ্যাজুর আর্টিফ্যাক্ট অথবা অ্যামাজন S3, অর্থাৎ যেহেতু আমরা প্রোডাকশন গ্রেডে কাজ করেছি আমাদেরকে অবশ্যই প্রোডাকশন গ্রেডে কোনো কিছু ইউজ করতে হয়। সো তুমি চাইলে ভাই হচ্ছে গিয়ে মেইনলি আসলে আমরা কোডটা করলাম, রাইট? এখন এই কোডটাকে ডেফিনেটলি আমি যদি একটা সফটওয়্যার কল্পনা করি, কারণ আমি আসলে দিন শেষে একটা সফটওয়্যার তৈরি করতেছি, এটা হতে পারে ওয়েব অ্যাপ্লিকেশন, এটা হতে পারে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, রাইট? আমরা তো ডেস্কটপ অ্যাপ্লিকেশন ইউজ করে অভ্যস্ত। সো ডেস্কটপ যখন আমরা ইউজ করি, ডেস্কটপ সফটওয়্যার আমরা কি করি, এটা ডাউনলোড করি, একটা ইএক্সি ফাইল ডাউনলোড হয়, ডাবল ক্লিক করি, তারপর সেটা আমার পিসিতে রান করে, রাইট? এটা একটা সফটওয়্যার। সো সেম কনসেপ্টটাও আমরা ওয়েব অ্যাপ্লিকেশন যখন করি করা লাগে, যে আমাদের যেই কোডটা করলাম এইটা যাতে মেশিন বুঝে, আমাদের যে সফটওয়্যারটা এটা যখন আমি ইএক্সি ফাইলটা রান করি, এটা কি করে, এটা আসলে মেশিন যেই ল্যাঙ্গুয়েজে বুঝে, যে বাইনারিতে বুঝে সেইখানে কনভার্ট হয়, রাইট? তো আমার ওয়েব অ্যাপ্লিকেশন গুলো সেম এরকম একটা প্যাকেজ তৈরি করতে হবে বা সফটওয়্যার তৈরি করতে হবে, যেটা যদি আমি সহজভাবে বলি, যেটা আসলে যখন আমরা একটা সার্ভার মানে একটা পিসি, এটা অন্য, এটা তো আমার পিসি না, এটা অন্য কোথাও একটা ডাটা সেন্টারের পিসি, যেখানে আমি আমার কোডটাকে রেখে দিব। এটা কি আসে সফটওয়্যার আকারে বা প্যাকেজ আকারে, এটা কি বলতেছি আমরা আর্টিফ্যাক্ট, রাইট, বা প্যাকেজ। সো এই এত কিছু করার মূল উদ্দেশ্যটা হচ্ছে এই প্যাকেজটা তৈরি করা। আমি আসলে কোড করলাম যেটা আমি বুঝি অ্যাজ এ হিউম্যান, আদার ডেভেলপার বুঝে, কিন্তু মেশিনের জন্য আমরা আরো মোর অপটিমাইজ বাইনারি কোড প্রডিউস করি। তো সেইটাই করার যে উদ্দেশ্য, এটার জন্য আসলে এই সিআই টুলটা, আমি আমার কোড করলাম, তারপরে আমার এই টুল সিআই কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন যে টুলটা আছে,
সে কি করবে, একটা সফটওয়্যার তৈরি করে দিবে, একটা প্যাকেজ তৈরি করে দিবে, যেটা একটা সার্ভারে অবশ্যই রান হবে। ঠিক আছে, এই কারণে এটা হচ্ছে অটোমেটেড, এটা আমাকে বারবার ম্যানুয়ালি করা লাগবে না। এটা আমি এই সিআই যে কাজটা, এটা আমি কিন্তু ম্যানুয়ালি করতে পারি। কেমন? এটা আমি হাতে কোনো কমান্ড দিয়ে বা আমি ক্লিক ক্লিক করে কোনো সফটওয়্যার দিয়ে আমি একটা প্যাকেজ তৈরি করতে পারি। আবার এটাকে আমি একটা স্ক্রিপ্ট লিখতে পারি যে সেম কাজটা আমি যখন গিটে পুশ দিব, আমার গিট হাবে যখন আমার কোডটা যাবে, সাথে সাথে আমার ওই টুলটা রান হবে, সিআইটা রান হবে, তখন একটা প্যাকেজ তৈরি হয়ে যাবে, যেটাকে আমরা বলতেছি একটা প্যাকেজ অথবা আর্টিফ্যাক্ট, যেটা একটা সার্ভার আমরা ডিপ্লয় দিতে পারবো। হ্যাঁ, সো মোস্তাফিজ এই কথাটাই বলতেছিল আর কি, যে ধাপে ধাপে আছে, যে আমি কোড করলাম, তারপর আমি করলাম গিটহাবে রাখলাম, গিটহাবে যখন আসলো সাথে সাথে একটা ট্রিগার হলো গিটহাবে, যে একটা কোড, নতুন কোড আসছে, তো আবার একটা প্যাকেজ রেডি করো। তো সিআই যেই টুলটা আছে সেটা রান হলো, সেই কোডটা নিল, নিয়ে সে একটা প্যাকেজ অথবা আর্টিফ্যাক্ট তৈরি করলো, করার পরে সেটা ডেফিনেটলি একটা জায়গায় রাখা লাগবে, রাইট? এই কারণে আমরা বলছি বিল্ড করতেছি, তারপর ক্রিয়েট আর্টিফ্যাক্ট করে এটা আমরা ডকার হাব আছে, ডকার যদি আমরা ডকারাইজ করি ডকার হাবে রাখতে পারি, অ্যাজিউর আর্টিফ্যাক্ট আছে, অ্যামাজন S3 আছে, বিভিন্ন জায়গায় রেখে দিতে পারি। এটা আসলে আমাদের অ্যাজ এ ডেভেলপার আমাদের উপর ডিপেন্ড করে, বা কোম্পানি পলিসির উপর, যে আসলে আর্টিফ্যাক্ট গুলো কই থাকবে। এখন এটা একটা সুবিধা আছে, আমার এই যখন আর্টিফ্যাক্টটা রেডি বা আমার এই প্যাকেজটা রেডি, এখন আমি যখন এটা মানুষকে ডিস্ট্রিবিউট করব, তারা হচ্ছে যে এটা বিভিন্ন সার্ভারে এটাকে ডিপ্লয় করতে পারবে। ঠিক আছে, এটা সফটওয়্যার হয়ে গেল। এখন হচ্ছে যে আর্টিফ্যাক্টটা হচ্ছে গিয়ে তো ডিপ্লয় করতে হবে কোন একটা সার্ভারের মধ্যে, ঠিক আছে? তো এটার জন্য হচ্ছে গিয়ে সিটির জন্য আবার তার জন্য গিটহাব অ্যাকশনের নিজস্ব হচ্ছে গিয়ে ওয়ে আছে, জেনকিন্সের নিজস্ব ওয়ে আছে, গিট ল্যাবের নিজস্ব ওয়ে আছে। এছাড়া কেউ যদি চায় যে ঠিক আছে আমি গিটঅপস ডেপ্লয়মেন্ট ইউজ করে কাজ করব, এটা হচ্ছে গিয়ে নতুন বাজওয়ার্ড, ঠিক আছে? সো আর্গো ইউজ করতে পারে, এটা খুব রিসেন্টলি আসছে, ঠিক আছে? যদি চিন্তা করে 2 বছর, ঠিক আছে? তো কেউ যদি চায় আলাদা করে হচ্ছে গিয়ে গিটঅফ সি ইউজ করবে ডেভেলপমেন্টের জন্য, তারা এটা ইউজ করতে পারে, বা আমরা মেনলি হচ্ছে গিটহাবেরটা ইউজ করি। তারপর হচ্ছে এটা যখন ডিপ্লয় করবো কোথাও, যেটা বললাম যে আমি যখন লাস্ট সার্ভার ডিপ্লয় করতে হচ্ছে, এটা হইতে পারে নেটলিফাই, এটা হইতে পারে ডিজিটাল ওশনের কোন একটা ভিএম, অথবা ডিজিটাল ওশনে হচ্ছে কুবারনেটিস এর ক্লাস্টার, অ্যাজিউরের ভিএম অথবা অ্যাজিউরের কুবারনেটিস ক্লাস্টার, অথবা অ্যাজিউরের কোন একটা হচ্ছে গিয়ে সার্ভিস, যেমন হচ্ছে গিয়ে অ্যাপ সার্ভিস আছে, ঠিক আছে? অ্যামাজন ওয়েব সার্ভিসের মধ্যে হচ্ছে গিয়ে আমরা চিন্তা করতে পারি হচ্ছে গিয়ে EC2 কন্টেইনার, ঠিক আছে? সো সেম ভাবে হচ্ছে গুগলের ক্ষেত্রে আমরা চিন্তা করি ফায়ারবেজের হচ্ছে গিয়ে আমি ডিপ্লয় করতে চাই, তাই হিরোকোর মধ্যে যে আমি ডিপ্লয় করতেছি, মোটামুটি সবকিছু হচ্ছে গিয়ে আমরা করতে পারবো সিডি টুল দিয়ে, ঠিক আছে? সো আমার মেইনলি হচ্ছে কি কমপ্লেক্স পার্থক্য হচ্ছে এখানে। পরবর্তীতে হচ্ছে গিয়ে আমাদের দেখা দিতে হয় যে আমি কোথায় ডিপ্লয় করতে চাই, অর্থাৎ কোথায় ডিপ্লয় করবো, এবং হচ্ছে কি এটার জন্য যদি কোনো ক্রেডেনশিয়াল থাকে সেগুলো হচ্ছে কি আমরা ওই যে গিটহাব অ্যাকশন বা অন্য যে কোনো হচ্ছে কি টুল আছে ওই টুলের ওয়াইএমএল এর মধ্যে লিখে দিই। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, এখানে কিন্তু হচ্ছে কি আমরা যাই লিখি বা যাই কোড করি সব কিন্তু ওয়াইএমএল এর মধ্যে লিখি। সো অনেকটা হচ্ছে জেসনের মতো দেখতে। যদি হচ্ছে কি যেমন পাইথনে যখন আমরা কোড করি কোনো হচ্ছে গিয়ে যে ব্র্যাকেট ট্যাকেট নাই, ঠিক আছে? সেম ভাবে ওয়াইএমএল এর মধ্যে কোনো ব্র্যাকেট নেই, সো স্পেস দিয়ে হচ্ছে এগুলো কাজ করে। এইখানে ডেপ্লয়মেন্ট পার্টটা একটু কমপ্লেক্স, এটা আসলে এটা নিয়ে পুরো একটা ইন্ডাস্ট্রি আছে এখন, আর ডেভঅপস বলে, যে আগে যেমন জাস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা রোল, ডেভঅপস এখন, যদিও ডেভঅপস একটা কালচার, বাট এটাও আমরা এখন ডেভঅপস ইঞ্জিনিয়ার বলে একটা রোল নতুন ক্রিয়েট হয়েছে, এটা খুব বেশি দিন না, 4-5 বছর ধরেই আর কি আছে। সো জাস্ট এই কাজটুকু তারা করে মেইনলি, তারা মোটামুটি ডেভেলপমেন্টও হালকা বেসিক জানে এবং এই ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড জিনিস বেশি জানে, ঠিক আছে? সো পুরা জিনিসটা CI/CD করে একদম সার্ভার পর্যন্ত নেওয়ার কাজটা তারা বিভিন্ন টুল ইউজ করে, বিভিন্ন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, বা CI/CD টুল ইউজ করে তারা এই জিনিসগুলো করে। তো এটার জন্য পুরো ইন্ডাস্ট্রিতে একটা আলাদা রোল আছে। কেউ যদি লিনাক্স তারপর নেটওয়ার্কিং এ ভালো হও, তোমরা এটাকেও ক্যারিয়ার হিসাবে নিতে পারো, যে আসলে ডেভেলপমেন্ট করবো, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ডেভেলপার, রাইট? তো মোর ইঞ্জিনিয়ারিং না করে এই সাইডেও অনেকে ফোকাস করে, যে জাস্ট ডেপ্লয়মেন্ট পার্ট, তারপর সার্ভার ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে কাজ করা, এবং হিউজ ডিমান্ড ইন্ডাস্ট্রিতে এটা। সো এটা নিয়ে হয়তো কোনো এক আসলে এটা আরো ডিটেলস কথা বলবো, যে আসলে এইটার জন্য যে যেমন ডকার, কুবারনেটিস, অনেক কিছুই আছে আর কি, যেগুলো জানা দরকার। ক্লাউড টেকনোলজি, এটা হতে পারে অ্যাজিউর, এটা হতে পারে অ্যামাজন, হ্যাঁ, বা গুগল ক্লাউড, এগুলো জানা। তো এই জিনিসগুলো জানা লাগে ডেভঅপস এর জন্য মেইনলি। তো অ্যাজ এ ডেভেলপার এগুলো বেসিক লেভেলে জানলেই হয়। আমাদের অ্যাজ এ ডেভেলপার যদি বলি, তাহলে
পর্যন্ত মানে ফ্রন্ট এন্ড জানবো, ব্যাক এন্ড জানবো, গিট জানবো, গিট হাবে আমরা কোড পুশ করতে পারবো, আর হাই লেভেল সিআইসিডি টুল কিভাবে ইউজ করে এটা জানলেই মোটামুটি ডান। ঠিক আছে। তো যদিও এখানে অ্যাজিওর, অ্যামাজন, গুগল ক্লাউড, হিরোকো, ডিজিটাল ওশান দেওয়া আছে। সো প্যাট প্রজেক্টের জন্য মুস্তাফিজ এখানে নেটিফাইটা অ্যাড করা নেই, রাইট? নেটলিফাইটা হচ্ছে, আচ্ছা নেটলিফাইড অ্যাড করা নাই। নেটলিফাইড হচ্ছে ফ্রন্ট এন্ড, কেউ যদি হচ্ছে গিয়ে ডিপ্লয় করতে চায়, ফ্রন্ট এন্ড ক্রিয়েট করছে, সে হচ্ছে নেটলিফাইড ডিপ্লয় করতে পারে এবং এটা সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে। আর হিরোকো হচ্ছে গিয়ে একটা সময় ফ্রি ছিল, অর্থাৎ আমি সার্ভার ডিপ্লয় করতে পারতাম ওই জায়গায়, বাট হচ্ছে গিয়ে এটা মেবি গত বছর থেকে অফ করে দিছে। মানে আমি হচ্ছে গত বছর থেকে এখানে কোনো কিছু আর ডিপ্লয় করতে পারিনি ফ্রিলি। আর একটা হচ্ছে এখন হচ্ছে ব্যাকএন্ড ডিপ্লয় করবো কোথায়, এটার জন্য হচ্ছে ফায়ারবেজ আছে, ওই যে ইমেজ ক্রিয়েট করে হচ্ছে ডিপ্লয় করতে হয়। বাট ফ্রন্ট এন্ডের জন্য নেটলিফাই মানে একদম সহজ, ড্র্যাগ এন্ড ড্রপ করে হচ্ছে গিয়ে আমি যে কোনো কিছু ডিপ্লয় করতে পারি। আর কেউ চাইলে হচ্ছে যে সিআইসিডি করে করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে ওদের হচ্ছে টিওএমএল নামে হচ্ছে একটা ফাইল প্রয়োজন পড়ে, যেটা হচ্ছে বলে দিতে হয় যে আলটিমেটলি কোন ফোল্ডার থেকে জিনিসগুলোকে পড়বে সে। ঠিক আছে, যখন সে জিনিসটাকে রান করবে। নেটলিফাই একদম সহজ, দেখলেই পারবে, যে কেউ পারবে এটা করতে। ওকে, ঠিক আছে। মোটামুটি ডেপ্লয়মেন্ট পার্টটা এটাই আর কি। এটা আসলে আজকে যেহেতু টাইম শর্ট, ডেপ্লয়মেন্ট পার্ট নিয়ে আসলে আরো অনেক কিছু বলার মতো আছে। তো এটা নেক্সট ফিউচার কোনো সেশন হয় আরো ডিটেলস আমরা এটা নিয়ে কথা বলবো। বাট এখন যদি বলি যে প্রজেক্ট করার জন্য, তাহলে যেটা লাগবে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডাটাবেস, তারপরে গিট। হ্যাঁ, আমি তারপর গিট পুশ করলাম, তারপর সিআইসিডি টুলটা দিয়ে যদি তোমরা ডেপ্লয় করতে পারো এটা খুবই ভালো। এটা যদি সিভিতে অ্যাড করা থাকে মানে খুবই অ্যাডভান্টেজ পাবা আর কি রিক্রুটমেন্টের সময়। আর এটা অপশনাল না, ইউনিভার্সিটি জাস্ট হাই লেভেল যদি জানো যে জিনিসটা কি, কিভাবে কাজ করে, মানে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স না থাকে তাও সমস্যা নেই, বাট জানলে খুবই ভালো। সো এই পার্টটা আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা খুব ইউজ করি, এই কারণেই জাস্ট এটা মেনশন করা। এবং এটা শেখার মতো ইউনিভার্সিটি তো থাকা উচিত সিলেবাসে, যে প্রজেক্টের ডিপ্লয়মেন্ট আসলে আমরা সিএসসিডি টুল দিয়ে দিব আর কি। করে হ্যাঁ, আমি জাস্ট বলি মেনলি হচ্ছে যে সিকিউরিটি পার্টটা যখন, সিকিউরিটি আসলে অথেন্টিকেশন অথেন্টিকেশন দুইটা কনসেপ্ট জানা লাগবে, এবং আরেকটা হচ্ছে এসটিটিপি আর এসটিটিপিএস কখন আমরা ইউজ করি এটাও জানা লাগবে। তো অথেন্টিকেশনটা কি, মানে এটা আসলে আমরা যখন একটা ইমেল লাগে একটা পাসওয়ার্ড দিই সাধারণত, মানে আসলে আমি কে, আমি যা দাবি করতে সেই আমি কি না, এটি হলো অথেন্টিকেশন। ঠিক আছে। অথেন্টিকেশন করলাম, তারপরে অথরাইজেশন, যে অথেন্টিকেশনের পর আসে অথরাইজেশন। এই জায়গায় আসলে হতে পারে একটা পোর্টাল আছে যেখানে আসে 10টা ফিচার আছে, কিন্তু সবগুলোর অ্যাক্সেস আমার আছে কিনা, অ্যাক্সেস যদিও থাকে এটা মানে রাইট, আমি এটা মডিফাই করার মতো পারমিশন আমার আছে কিনা, না জাস্ট আমি দেখতে পারবো, রাইট? এটা হলো অথরাইজেশন। তো এখানে লেখা আছে হোয়াট ইউ ক্যান ডু, দ্যাট মিনস যে মানে আমার অ্যাপ্লিকেশনের যে পার্টটুকু আসলে আমি অথরাইজেশন, আমার যতটুকু আমি পার্ট দেখতে পারবো সেটুকু আমি দেখবো এবং অ্যাক্সেস করতে পারবো। এটা যদি আমি একটা কোম্পানি দিয়ে অ্যাক্সেস দিই, কোম্পানির যে মালিক তার আসলে পুরো কোম্পানিরই অ্যাক্সেস আছে, কাইন্ড অফ এডমিন। এখন একজন ডেভেলপার, যে জুনিয়র ডেভেলপার মাত্র জয়েন করছে, সে কোনো একটা ডিপার্টমেন্টের আন্ডারে জয়েন করছে, সে পুরো কোম্পানি সবকিছু দেখা তার দরকার নেই। তো একটা অ্যাপ্লিকেশন আছে যেটা হলো পুরো কোম্পানি ম্যানেজ করে, কোম্পানি ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো যে মেইনলি হচ্ছে যে মালিক, সে সবকিছুই দেখবে, সে এডমিন, তার মানে তার অথরাইজেশন আছে সবকিছুতে। আর যে একটা নতুন জয়েন করছে, নতুন হয়তো বা ইন্টার্ন বা জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার হয়তো একটা ডিপার্টমেন্টের একটা প্রজেক্টের অ্যাক্সেস থাকা দরকার, বাকি সবকিছু অ্যাক্সেস দরকার নেই। তাহলে সে সেই পার্টটুকুই অ্যাক্সেস করবে, এটি হলো তার অথরাইজেশন। কিন্তু কোম্পানির পোর্টালে ঢোকার জন্য ডেফিনিটলি একটা হয়তো বা ইমেল বা ইউজার নেম, পাসওয়ার্ড লাগবে। এখানে এটা যখন সে ভ্যালিড ভাবে দিতে পারবে, সেটা হলো অথেন্টিকেশন। আমাদের ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনে অথেন্টিকেশন অথরাইজেশন পার্টটা থাকে, যে আমি আসলে রেজিস্ট্রেশন করতে দিই, রেজিস্ট্রেশন কার্ড দেওয়ার পরে হচ্ছে যে যেটুকু আমি দেখতে চাই বা অ্যাক্সেস করতে চাই সেটুকু অ্যাক্সেস থাকবে, সেটুকু আমি দেখি, রাইট? ফেসবুকের এক্সাম্পল দিই, ফেসবুকের আমার যে ডাটা আমি আপলোড করি সেটা আমার অ্যাক্সেস আছে, ওটা ডেফিনেটলি মোস্তাফিজের অ্যাক্সেস থাকা উচিত না যদি না আমি অ্যাক্সেস দিই। আমি যদি প্রাইভেট করে রাখি আমার কোনো ফেসবুক পোস্ট, এটা শুধু আমি দেখতে পারবো, অন্য কেউ কিন্তু দেখতে পারবে না। এটা আমার, তার মানে কি আমার অথরাইজেশন ওইটা। আমি যখন এটা ফ্রেন্ড দিব, যে এটা ফ্রেন্ডরা দেখতে পারবে, কারণ আমার লিস্টে ফ্রেন্ডরা দেখতে পারবে, রাইট? আর পাবলিক দিলে সবাই দেখতে পারবে। তো এটা হলো অথরাইজেশন পার্ট। কিন্তু ফেসবুকে ঢোকার সময় আমার একটা কি লাগে, একটা ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড, তারপর তো আমি লগ ইন করি। তো এটা আমার অথেন্টিকেশনের পার্ট।
ওকে, সো এখন আসি আমরা হচ্ছে যে এই অথেন্টিকেশন অথরাইজেশনের পর হচ্ছে যে আমাদের সিকিউরিটি যদি আমি বলি, এসটিটিপি এসটিটিপিএস এই দুইটা জিনিস খুব ইউজ হয়, রাইট? এখন আমরা সবসময় বলি যে এসটিটিপিএস টা ইউজ করা কেন? সোজা সহজভাবে বললে এটা এনক্রিপশন হয় যে ডাটাটা যখন এটা আমার পিসি থেকে আইএসপি বা ইন্টারনেটের থ্রুতে আমার সার্ভার পর্যন্ত যাবে, যেহেতু এটা ইনক্রিপ্টেড, কেউ যদি এটা ডিক্রিপ্ট না করে এটা দেখতে পারবে না ডাটাটা। এসটিটিপি যখন থাকে কোন সাইট, এটা একদম প্লেন টেক্সটে যায়, তুমি যা চ্যাট করতেছো সেটা প্লেন টেক্সটে যাবে। হ্যাকাররা যদি ধরো আইএসপির ওইখানে বসে থাকে বা আইএসপির লোকজনও দেখতে পারবে যে তুমি আসলে কি ডাটা লিখতেছো। এখন তো কেউ যদি ক্রেডিট কার্ড ইনফরমেশন দেয় সে এটা নিয়ে নিতে পারবে, তো তোমার ক্রেডিট কার্ড হ্যাক হয়ে গেল। সো এই কারণে সাইটগুলোতে এসটিটিপিএস লাগে। তো এসটিটিপিএস এর কনসেপ্টের মধ্যে সার্টিফিকেশন অনেক কিছু আছে, জাস্ট এতটুকু তোমরা মাথায় রাখো। এসটিটিপিএস মোর সিকিউর কেন? কারণ তোমার পিসি থেকে যখন ডাটাটা বের হচ্ছে বা তোমার ডিভাইস থেকে ডাটাটা বের হয়ে যাচ্ছে তখন এটা এনক্রিপ্টেড হয়ে গেছে। দ্যাট মিনস এটা ডিক্রিপ্ট করা না পর্যন্ত এটা কেউ দেখতে পারবে না, ডাটাটা মোটামুটি সিকিউর। তারপরেও হ্যাকাররা নানাভাবে এটাকে ডিক্রিপ্ট করার চেষ্টা করে। কেউ যদি ডিক্রিপ্ট করতে পারে ডেফিনেটলি এসটিটিপিএসটা তোমার যদি দুর্বল হয় তোমার তাহলে হয়তো বা ডাটা দেখতে পারবে। বাট ফার্স্ট লেয়ার সিকিউরিটি এসটিটিপিএস যখন সার্টিফিকেট ভালো সার্টিফিকেট ইউজ করবা, মানে ভালো প্রাইভেট পাবলিক এনক্রিপশন থাকবে, এটা হ্যাক করাটা ইজি না। কেউ তুমি তোমার ডাটা যখন যাবে এনক্রিপ্টেড যাবে, কেউ দেখতে পারবে না। ক্রেডিট কার্ড ইনফরমেশন, তোমার চ্যাট সব সিকিউর। এই কারণে আমরা বলি যে যখন তোমার সাইটটা তুমি লঞ্চ করবা, জাস্ট প্লেন এসটিটিপি যাতে না হয়, তুমি একটা সার্টিফিকেট লেটস এনক্রিপ্ট আছে ফ্রি সার্টিফিকেটও ইনস্টল করো অ্যাটলিস্ট। তাহলে এটাও শিখার একটা পার্ট আছে যে ডোমেইন কিনা, ডোমেইন বাইন্ডিং করা, তারপরে হচ্ছে একটা সার্টিফিকেট ইনস্টল করা। তো মোটামুটি হাই লেভেল যদি বলি এটাই আর কি। আমাদের সিকিউরিটি পার্টের এটা জানা দরকার যে আমাদের ডেফিনেটলি আমার পোর্টালে অথেন্টিকেশন থাকতে পারে, অথরাইজেশন থাকতে পারে, আর এসটিটিপিএস টা আমাদের অবশ্যই ইউজ করা উচিত আমাদের অ্যাপ্লিকেশনের জন্য। ঠিক আছে মোস্তাফিজ? এখন হচ্ছে কি আমরা সবকিছু তো করলাম, ঠিক না? ফ্রন্ট এন্ড করলাম, ব্যাক এন্ড করলাম, সুন্দর মতো সিআইসিডি করে ডিপ্লয় করলাম, সিকিউরিটি এনশিওর করলাম, ঠিক আছে? এখন হঠাৎ করে হচ্ছে কি তোমার সাপোজ তুমি হচ্ছে একটা ই কমার্স সাইট বানাইছো, যেখানে হচ্ছে কি তোমার টাকা পয়সার লেনদেন হচ্ছে প্লাস হচ্ছে প্রোডাক্ট কেনা বেচা হচ্ছে। তোমার হঠাৎ করে হচ্ছে দেখা যাচ্ছে তোমার সাইটে তুমি প্রোডাক্ট দিছো হচ্ছে 10 টাকায়, কিন্তু আসতেছে হচ্ছে গিয়ে 5 টাকা, মানে 10 টাকার জায়গায় 5 টাকা দেখাচ্ছে। তো এটা কেমন হয়ে গেল না? মানে এই অবস্থায় যারা হচ্ছে 5 টাকা দেখতেছে তারা হচ্ছে যখন check করলো, তখন যখন ক্যালকুলেট করে লাস্ট ফিনিশিং এ যখন যাচ্ছে তখন দেখতেছে হচ্ছে গিয়ে 5 টাকা বেশি কাটতেছে, কারণ তুমি অ্যাকচুয়াল ছিল 10 টাকা, বাট দেখাচ্ছে 5 টাকা। তো এই যে একটা ইরর হয়েছে, এই ইরোডটা কেন হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে, এই জিনিসটা বুঝতে গেলে আমাকে অবশ্যই ফুল অ্যাপ্লিকেশনটা হচ্ছে মনিটর করতে হবে, এবং আমার প্রত্যেকটা যে কাজ হচ্ছে, অর্থাৎ আমি যে প্রত্যেকটা এন্ড পয়েন্ট কল দিতেছি বা হচ্ছে ব্রাউজারে যে কাজ করতেছি, এই কাজগুলো লগ দরকার, ঠিক আছে? তো এইগুলোর জন্য হচ্ছে গিয়ে মার্কেটে হচ্ছে কিছু টুল আছে, যেমন এর মধ্যে হচ্ছে রোলবার আছে, সেন্ট্রি আছে, তারপর লগ রকেট, ফায়ারবেজ, তারপরে ক্র্যাশলিস্ট টাইপের কিছু একটা, তারপর হচ্ছে ইয়ার ব্রেক। সো মেনলি হচ্ছে বাম পাশে যে পার্টটুকু দেখতেছি এটা হচ্ছে ফ্রন্ট এন্ডে, যাতে হচ্ছে কোনো ইরর হইলে আমরা বুঝতে পারি, ঠিক আছে? সেটার জন্য মেনলি এটা। আরো হচ্ছে আরো অন্যান্য কাজ আছে, বাট মেনলি হচ্ছে ফ্রন্ট এন্ডে কোনো ইস্যু হলে যাতে আমরা দেখতে পারি, সেটা রোল বা সেন্ট্রি আমরা ইউজ করতে পারি। লগ রকেটটাতে হচ্ছে আমরা সেশন দেখতে পাই, অর্থাৎ তারা হচ্ছে কিছু ডেটা কালেক্ট করে, যেটা দিয়ে একটা হুবহু হচ্ছে গিয়ে অনেকটা সেম বিহেভিয়ার হচ্ছে আমাদেরকে দেখায়, ঠিক আছে? সেশন রিপ্লে বলে মেবি এটাকে। তো এটা হচ্ছে লগ রকেট আমরা করতে পারি এটাকে, মানে এটা আরো অ্যাডভান্স অনেক, ঠিক আছে? তো যাদের হচ্ছে গিয়ে অনেক বড় ধরনের হচ্ছে গিয়ে ই কমার্স সাইট থেকে, তাদের জন্য এটা হচ্ছে গিয়ে মাস্ট অনেকটা, যে আমার লাগবে যদি আমি হচ্ছে প্রপার ভাবে কাজ করতে চাই, ঠিক আছে? রোলবার সেন্ট্রি কিছুটা ফ্রি দেয়, ঠিক আছে, কিছু লিমিট ফ্রি দেয়। সো কেউ চাইলে জিনিসগুলো হচ্ছে ইউজ করে দেখতে পারে। তারপর আসে হচ্ছে গিয়ে ব্যাকএন্ড সাইডে। ব্যাকএন্ড সাইডে এখন হচ্ছে গিয়ে আমার ব্যাকএন্ডে তো ঝামেলা হতে পারে, একটা এপিআই কল করছে, এপিআই এর মধ্যে ইরর ঘটছে, কেন না ঘটছে এগুলো তো দেখতে 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 হবে, কিংবা হচ্ছে কোন একটা কারণে 500 গেছে, যে কেন 500 গেছে, অবশ্যই ডেটাতে কোনো না কোনো ঝামেলা হয়েছে, সেগুলো দেখবো কোত্থেকে? এগুলোর জন্য আমরা কি করি? লক করি, ঠিক আছে? প্রতিটা অ্যাপ্লিকেশন হচ্ছে আলাদা হচ্ছে লগার ফাংশন থাকে, ফাংশনের কল দিলে সে হচ্ছে গিয়ে এটাকে একটা ফাইলে রাইট করে, ঠিক আছে? রাইট করে রেখে দেয়। পরবর্তীতে আমাদের কোনো ইস্যু ঘটলে আমরা হচ্ছে লগ ফাইলটাকে হচ্ছে গিয়ে চেক করি যে কি ইস্যু হয়েছিল, এবং হচ্ছে এটাকে কিভাবে আমরা মিটিগেট করতে পারি। সেই কারণে হচ্ছে গিয়ে লগিংটা ইম্পর্টেন্ট। সো আর একটা হচ্ছে স্টেক আছে, এটাকে হচ্ছে গিয়ে
ইলাস্টিক স্টেক বলে, এটা হচ্ছে ইলাস্টিক সার্চ, লগ টেস্ট আর হচ্ছে কিবানা ইউজ করে। এটা হচ্ছে প্রোডাকশন গ্রেডের জন্য, ঠিক আছে। অনেক হচ্ছে ইলাস্টিক সার্চের নাম শুনতে পারে বা না শুনতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার লেভেলে যদি হচ্ছে আমি হচ্ছে কোনো কিছু দেখতে চাই, ঠিক আছে, বা আমি যদি হচ্ছে আরো গ্রানুলার লেভেলে হচ্ছে লগগুলা দেখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা ওপেন টেলিমেট্রি ইউজ করতে পারি। ওপেন টেলিমেট্রি হচ্ছে একটা একটা প্রোটোকল দেয় যে কিভাবে লগগুলো লিখতে হবে, বা হচ্ছে কিভাবে ট্রেসিং লিখতে হবে, কিভাবে মেট্রিক গুলো লিখতে হবে, যাতে হচ্ছে কি আমরা ওপেন টেলিমেট্রি সাপোর্ট করে এমন যে কোনো টুলে যাতে হচ্ছে যেগুলো ভিউ করতে পারি। সো ওপেন টেলিমেট্রি সাপোর্ট করে প্রমিথিউস, গ্রাফানা, ডেটালগ, ইয়েগার, জিপকিনস, ঠিক আছে। সো এগুলো হচ্ছে আমি অ্যাপ্লিকেশনে যে কোনো কিছু ওপেন টেলিমেট্রি প্রোটোকলে যদি লিখি, তাহলে আমরা হচ্ছে সেসব টুল দিয়ে দেখতে পারবো। প্লাস হচ্ছে গিয়ে আমার এটা তো কিছু আমার অ্যাপ্লিকেশনের ভিতরে, ইনফ্রাস্ট্রাকচার লেভেলে আসি। কেউ যদি হচ্ছে গিয়ে তার নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করে বা হচ্ছে গিয়ে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কাজ করে, তাহলে তার প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচার কি ঘটছে না করতে, ওইটা ম্যাট্রিক্স, ওটা হচ্ছে গিয়ে মানে ওই মোমেন্টে হচ্ছে কি কোনো রিসোর্স কনজিউম করছে, মেমোরি কনজিউম করছে যদি দেখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা ওই যে ডেটা লগ বা হচ্ছে গিয়ে প্রমিথিউস, গ্রাফার ইউজ করতে পারি। তো এটা নিয়ে হচ্ছে আরো অনেক কথাবার্তা বলা যায়। এটা হচ্ছে গিয়ে এটা খুবই মাইনর, যতগুলো কথা বলছি আমরা। সো কেউ যদি চায় এটা দেখতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট না আগের গুলোর মতো। মোটামুটি এই তো মনিটরিংটা আসলে ইউনিভার্সিটির প্রজেক্টের জন্য না করলেও সমস্যা না, বাট জেনে রাখা ভালো আসলে আমরা মনিটরিং এবং লগিং এর জন্য কি ইউজ করি। হ্যাঁ, এই টুলগুলো মেইনলি ইউজ হয়, বাট লগ রাখা, বেসিক লগ রাখাটা অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট, যে তোমার কোডের ফ্লোতে তুমি হয়তো কিছু কনসোল করে রাখলা, যাতে কোনো প্রবলেম হলে আসলে যখন অ্যাপ্লিকেশন ডেপ্লয় হয়ে যাবে ওই কোডটা তো তোমার কাছে না, ওইটা হচ্ছে যে সার্ভারে। সো যদি লগ থাকে অ্যাটলিস্ট তুমি ট্র্যাক করতে পারবো আসলে কোনো কিছু যদি গোজ রং আর কি, যদি ওইটা ঠিকঠাক না কাজ করে অ্যাটলিস্ট ডিবাগ করতে সুবিধা হবে, যে কোনো হিন্টস পাওয়া যায় কিনা যে ওই ফ্লোতে আসলে ডাটা কেমন ছিল, কি গেল, ডাটাবেস পর্যন্ত যেতে যেতে আসলে কি প্রবলেম হয়েছে, বা কোন লেভেলে যে হয়তো ডাটাবেস সার্ভার ক্র্যাশ করেছে, এটা তুমি ট্র্যাক করতে পারলা। এই কারণে মনিটরিং লগিংটা খুবই ইম্পর্টেন্ট। এই টুলগুলা ইউজ হয়, এটা হচ্ছে হাই লেভেলে জেনে রাখাটা ইম্পর্টেন্ট। ওকে, ওকে, থ্যাংক